ছিল গুরু মহারাজের। রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। দৃশ্য অদৃশ্যমান সমাগত দুরাগত মহাপ্রভুর একান্ত অনুরাগী গৌড়ীয় বৈষ্ণব কুলতিলক মহাত্মাজন, ভক্তজন, সাধুজন, সুধীজন, মান্যজন, সংকীর্তন রসজ্ঞ বিদ্বান, কল্যাণিয়া, ভাগবতী, দেবীমূর্তি, ধর্মমূর্তি, শ্রদ্ধামূর্তি মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। যে শরীর প্রাপ্ত হয়ে ভগবৎ কর্মে প্রগতিশীল ভক্তির পথে ভজনের পথে আমরা অগ্রগামী হই, যিনি পঞ্চত্ব হতে কুড়িয়ে আমার এই শরীরটা প্রদান করেছেন এবং এই শরীর প্রাপ্ত হয়ে দুর্লভ মনুষ্য জন্মপ্রাপ্ত হয়ে প্রগতি বা ধর্ম ভক্তির পথে আমি যে অগ্রগামী হয়েছি, যাদের জন্য সেই পিতামাতা ঋণ কোটি কল্পেও কোনো সন্তান পরিশোধ করতে পারে না। এই পঞ্চত্ব থেকে ক্ষিতি অপ তেজ মরুদ বন কুড়িয়ে নিয়ে আমার এই শরীরটা দান করেছিলেন বলেই আমি দেবতাদের দুর্লভ এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি। আর এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে যে প্রগতি বা ভক্তি ধর্ম অনুশীলনের পথে চলতে পারছি, এটাও তাদের অবদান। তাই শত কোটি কল্পেও পিতামাতার ঋণ কোনো সন্তান পরিশোধ করতে পারেন না। তো এই যে মনুষ্য জন্ম প্রাপ্তিতে আমরা জগতে এসেছি, এই জগতে আমাদের সম্মুখে তিনটি জিনিস। একটি হলো ভগবানের বহিরঙ্গ মায়া, একটি হলো জীব, আমরা জীব তত্ত্ব, একটি মায়া তত্ত্ব, আর একটি হলো সচ্চিদানন্দ ভগবান তত্ত্ব। কি কি বললাম? মায়া, জীব এবং ভগবান। মায়াতে গুণ আছে, জীবের মধ্যেও কিছু গুণ আছে, কিন্তু মায়া এবং জীবের গুণের মধ্যে, তার মোহ মায়ার মধ্যে পড়ে গেলে আমাদের আত্মকল্যাণ হয় না, স্খলন হয়, পতন হয়। কারণ মায়া আমাদেরকে বঞ্চনা করে, বঞ্চিত করে। মায়ার গুণ আছে, জগতে দয়া মায়া না থাকলে কিসের সংসার? কিন্তু সেই মায়া মোহ আমাদের কল্যাণ করে না। আর আমরা জীব বলে যা জানি, আমাদের মধ্যে যা গুণ আছে সেগুলি অভিমানে অহংকারে পর্যবেসিত হয়। এই জন্য মায়ার দিকে, জীবের দিকে যখন জীবের গতি বা দৃষ্টি যায়, তখন তার আত্মকল্যাণ হয় না। আত্মকল্যাণ একমাত্র হয় ভক্ত বৎসল, অনন্ত মাধুর্য, অনন্ত ঐশ্বর্য, অনন্ত প্রেমের সিন্ধু ভগবানের দিকে যদি দৃষ্টি যায়। মায়ার দিকে যদি দৃষ্টি যায়, মায়াতে আবদ্ধ হতে হবে। আমরা হয়েই আছি মায়াতে, স্ত্রী আমার, পুত্র আমার, দেহ আমার। আর যদি জীবের দিকে তাকায়, তো কোনো মানুষ কোনো মানুষের বন্ধন মুক্তি দিতে পারে না। এই জন্ম মৃত্যু জরাব্যাধি কর্মফল হতে কোনো জীব আপনাকে মুক্তি দিতে পারে না। এই জন্য জীবের প্রতি যে আকর্ষণ, মায়ার প্রতি যে আকর্ষণ, এটা বন্ধন পতনের কারণ। কিন্তু ভগবানের দিকে যদি আকর্ষণ যায়, সেটি হলো আমাদের মহাকল্যাণ বা মঙ্গলের কারণ। আমরা মায়ার দিকে যাই, জীব সত্তার দিকে যাই। দেখুন,
ভগবানের দিকে আমাদের দৃষ্টি, ভগবানের দিকে আমাদের স্বাভাবিক আকর্ষণ, এটা আসতে চায় না সহজে। কিন্তু ভগবানের দিকে আমাদের আকর্ষণ বা ভগবানের দিকে আমাদের যে গতি, প্রগতি, এটি কল্যাণ। এই জন্য লক্ষ্য করবেন, এ সংসারে যতদিন কর্ম আছে ততদিন আপনার জন্মও আছে। জন্মটা হয় কেন? পুনর্জন্ম হয় কেন? কারণ আমি এ জন্মে যে কর্ম করেছি সেই কর্মের ফল ভোগের জন্য, প্রারব্ধের জন্য আমাকে আবার পুনরায় জন্মাতে হয়। আচ্ছা, কর্ম না থাকলে জন্ম থাকে না। যেদিন কর্ম ফুরাবে, জন্মটা হলো কর্মের কারণ। পূর্ব জন্মের কারণে, কর্মের কারণেই আমাকে পুনঃ পুনঃ জন্মাতে হচ্ছে। কারণ এই জগতে কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হয় না। কোনো কাজ হতে গেলে তার পিছনে একটা কারণ। যে এখানে এসেছেন কেন, একটা কারণ আছে না? ভাগবত শ্রবণে এসেছেন। তো সংসারে আমরা আসি কেন বারবার? আমাদের কর্ম শেষ হয়নি। ওই কর্মের ফল যতদিন আছে ততদিন আমাকে পুনঃ পুনঃ জন্ম নিতে হবে। এই জন্য কর্ম যতদিন আছে ততদিন জন্ম আছে। জন্ম ফুরাবে কবে? আর এই পৃথিবীতে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরাব্যাধিতে আসতে হবে না। এই জন্মচক্র কবে ফুরাবে? খুব ধ্যান দিয়ে শুনুন, যেদিন কর্ম ফুরাবে। কর্ম কি ফুরায়? আচ্ছা, কর্ম, আমরা যে ক্রিয়া বা কর্ম করি তাতে কি সব পুণ্য কর্ম করি? কথা বলুন, সহজ করে আলোচনা করি। আমাদের জীবনে যে কর্ম সংগঠিত হয় তাতে কোনোটা সুকর্ম, কোনোটা দুষ্কর্ম, কোনোটা পাপময় অন্যায় কর্ম, কোনোটা বা পুণ্য কর্ম। এর দ্বারা কি হয়? ওই পাপ পুণ্য মিশ্রিত হয়ে যখন আমি জন্ম নেই তখন পাপের দ্বারা দুঃখ, পাপের দ্বারা আমাদের জীবনে পতন নেমে আসে। আবার যেটুকু পুণ্য করেছি সেই পুণ্যের কারণে সুখ আসে, সম্মান আসে, সমৃদ্ধি আসে। এভাবে কতকাল চলবে? কারণ জীবনে কর্ম করতে গেলে তো পাপ পুণ্য দুটোই হবে, আর পাপ পুণ্যের ফল ভোগ করতে আমাকে, আচ্ছা কতবার এসেছি আমরা ইতিপূর্বে কতবার জগতে এসেছি বলতে পারবো কি? আরো কতবার আসবো? তো এত নিশ্চিন্ত হয়ে বসে আছি কি করে? ফুরাবে না তো। কর্ম যতদিন আছে জন্ম, এবং ওই পাপ পুণ্য কর্মের, ভালো মন্দ কর্মের ফল আমরা ভুগছি। ভালো বা মন্দ দুটোই, সুখ বা দুঃখ ভোগ করছি। এখন এই চক্রটা কি করে নিষ্কৃতি হবে, কি করে ফুরাবে? এই উত্তরই আজ আমরা শুনব ভাগবতের দিব্য আলোকে, চেতনায়। কারণ কর্ম থাকলে জন্ম থাকবে, আর জন্ম থাকলে জন্মের দ্বারা যে কর্ম পাপ পুণ্য হবে সেটা সুখ দুঃখ রূপে ভোগ করতে হবে। এই যে জন্ম মৃত্যু কর্ম প্রারব্ধ, এই ভুগতে হচ্ছে। এই নিষ্কৃতির জন্য আপনি কি চান আর যাতে না আসতে? গোবিন্দ বলছেন অর্জুন, বহুমেবে ব্যতীতানি জন্মানি তাবর্জুন। অর্জুন, তুমি আমি বহুবার এসেছি এর আগে, তুমি জানো না। তার মানে আমাদের বহুবার জন্ম হয়ে গেছে, আরো কত কোটিবার আসতে হবে। শুকর কুকুর, কত কত হীন প্রাণীতে আত্মজ, অণ্ডজ, শ্বেতজ, আকাশচারী, নভোচারী, জলচারী, কত প্রাণী হয়ে আসতে হবে, আর সুখ দুঃখ ভোগ করতে হবে। এর থেকে একমাত্র নিষ্কৃতি হলো ভগবানের দিকে নিজের দৃষ্টিটা ফেরানো। আর কোনো পথ খোলা নেই। কারণ এই জন্ম মৃত্যু জন্মকর্ম চক্র হতে আমাকে একমাত্র যিনি নিষ্কৃতি দিতে পারেন তিনি হলেন সর্বসমর্থবান শ্রী ভগবানই। দৃষ্টিটা ওদিকে দিতে হবে। সংসারের দৃষ্টি দিলে ফুরাবে না, আরো কতবার আসতে হবে, কত ভাবে আসতে হবে।
ভগবানের দিকে দৃষ্টি দিলে কি হবে জানেন? ধান এটি যেখানে পড়বে, সরস মৃত্তিকায় পড়লে, জলের ধারা পড়লে ধান থেকে অঙ্কুর হবে। সে বালিতে পড়ুক, মাটিতে পড়ুক বা বস্তায় জল পড়ুক, অঙ্কুর হবে কিনা? কিন্তু খোসাটা যদি ছাড়িয়ে চাল করে রাখেন, চাল থেকে আর জল বা মাটিতে দিলে অঙ্কুর হবে কি? তো ভগবত চরণ আশ্রয় করলে মায়া এবং কর্ম দুটি ভক্তিতে রূপান্তরিত হবে। যখন ভগবত চরণে সমর্পণ হয়ে ভজনের দ্বারা ভক্তি আসবে, তখন ভগবান এই জন্ম মৃত্যুর কারণ যে কর্ম, প্রারব্ধ নাশ করে দেবেন। খুব সহজ কথা, ধানের খোসাটা ছাড়াতে হবে, আর ওর থেকে অঙ্কুর। ভগবত চরণে শরণ নিলে, ভজন করলে, ভগবত কৃপাতে আমার এই কর্মবন্ধন, মায়া বন্ধন বুঝে যাবে। এর থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা জগতে কারো নাই। তো এই জন্য শাস্ত্র বলছেন যে আচ্ছা, জন্ম কর্ম এড়াতে গেলে প্রথমে ভগবানের দিকে তো দৃষ্টি যায় না আমাদের। যতই বলি ভগবানের দিকে দৃষ্টি যায় না, আমার তো যায় না। ধ্যান দিয়ে শুনুন, খুব মন দিয়ে শুনুন, যায় না। এই জন্য আমি আগেই বললাম, মায়া বা জীবত্বের প্রতি, সংসারের প্রতি একটা আকর্ষণ আমাদের অনন্তকালের। এই সহজে মুখের কথায়, বাণীতে, কারো প্রবচনে সহজে যাবে না। তো একটা উপায় আছে, আপনাকে একটু উপায়টা গ্রহণ করতে হবে। আচ্ছা, আমরা যখন কারোর সাথে আমাদের মত বিনিময় হয়, দেখা সাক্ষাৎ হয়, তখন কি নিয়ে আলোচনা করি? আলোচনা করি তার জন্মকর্ম নিয়ে। লক্ষ্য করবেন, আপনার বাড়ি কোথায়, কোথায় জন্মস্থান, কি করেন আপনি, ছেলে মেয়ে কয়জন, প্রসঙ্গ তো এইগুলো। কি চাকরি করেন, এই তো। আমরা একে অপরের সাথে কুশল বিনিময় হলে আলাপচারিতা কি করি? জন্মের কথা এবং তার কর্মের, এই তো। টোটাল কথাকে যদি একত্রিত করা যায় তো দুটো প্রসঙ্গ আসবে, তার জন্ম অর্থাৎ তার জন্মস্থান, সে কোথায় জন্মেছে, পিতামাতা আছে কিনা, সে কি কর্ম করে, তার ছেলে মেয়ে কি করে। সারা দিন সারা জমন তো একে অপরের সাথে আলাপচারিতা এইগুলি হয় নাকি? ভগবান বললেন এইগুলি যদি হতে থাকে তাহলে জন্ম মৃত্যু কর্ম ঘোরাবে না। একটা পথ আছে, তোমাদের যখন ওই অভ্যাস জন্মকর্ম নিয়ে আলোচনা করা, দিদি তুমি কি করো, দিদি লেখাপড়া কত দূর করেছো, স্বামী কি করে, এই যে জন্ম আর কর্মের আলোচনাটা আমাদের অভ্যাস হয়ে গেছে। দেখবেন এক জায়গায় হলে এই প্রসঙ্গ হয়, ভগবান বলতে মোড় ঘুরিয়ে দাও, তোমাদের জন্মকর্মের আলোচনা না করে ভগবান বলছেন আমার জন্মকর্মের আলোচনা করো, তাহলে এই জন্মকর্ম খুঁজবে। কথাটি গীতাতে ৪র্থ অধ্যায় ৯ম শ্লোকে ভগবান বলেছেন, জন্মকর্ম চমে দিব্যং, জন্মকর্ম চমে দিব্য মেবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তং দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সোহার্জুন। ভগবান বললেন তোমাদের জন্মকর্মের কথা আলোচনা না করে তোমরা যদি আমার জন্মকর্ম আলোচনা করো, তাহলে নৈতি মামেতি সোহার্জুন, আর তোমার পুনর্জন্ম। কত বড় কথা বলুন তো। আর বড় কথা আমাদের মাথায় আর গেছে। ভগবান বলছেন আমার জন্মকর্ম নিয়ে আলোচনা করো। জন্ম কর্ম চমে দিব্য মেবং যো ব্যক্তি তত্ত্বত, যে ব্যক্তি আমার দিব্য জন্মকর্ম নিয়ে আলোচনা প্রসঙ্গ করে, ত্যক্তং দেহ পুনর্জন্ম নৈতি মামিতি সোহার্জুন, পুনরায় তাকে আর এই জগতে আসতে হবে না। এখানে আমরা কার জন্মকর্ম নিয়ে বসেছি? আপনার আমার? কোন রাজনীতিবিদের? কার কার কথা নিয়ে বসেছি? কার জন্মকর্ম নিয়ে বসেছি? ভগবানের। অর্থাৎ যেখানে সাধুমুখে হরি কথা, ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা, ওইটাই শোনো, তাহলে আর তোমার পুনর্জন্মের কারণ হবে না। ভগবানের কথা এমন শক্তিশালী, এমন মহিমাপূর্ণ। ভগবানের জন্মকর্মের মধ্যে কি আছে? ভগবানের দিব্যতা আছে। ভগবানের মধ্যে, জন্মকর্মের মধ্যে অলৌকিক লোকত্রীয় দিব্যতা আছে, মাধুর্য আছে। সেটা জানলে তোমার জন্মকর্ম
আর হবে না। আমাদের সেদিকে লক্ষ্য আছে তো, ভগবানের দিব্য, তার লীলা মহিমা এগুলি শ্রবণে। এজন্য ভাগবত বলছেন, যতদিন হরি কথা না শুনবেন ততদিন কর্মফল ক্ষয়, জন্ম মৃত্যু এটি এড়ানো যাবে না। হরিকথার এমন মহিমা। ভগবান বললেন, আমার দিব্য অলৌকিক লোকত্রিয় এই জন্ম কর্ম কথা শ্রবণ করে। একটা অনুরোধ করি, পরীক্ষিত মহারাজ হরিকথা শোনার জন্য অমৃত ত্যাগ করেছিলেন স্বর্গে। সেখানে আমরা যদি মোবাইল ত্যাগ না করতে পারি তাহলে আমাদের আর কি হবে? যিনি 7 দিনে মরতে বসেছেন তাকে স্বর্গের কুম্ভ নিয়ে বলছেন অমৃত পান করো, করলে আর মৃত্যু হবে না। তো পরীক্ষিত মহারাজ অমৃত নিয়েছিল, বললেন অমৃত পান করলে অমরত্ব পাবো কিন্তু কৃষ্ণ ভক্তি পাবো না। তো আমার ও অমৃত নিয়ে লাভ কি? আমাকে কৃষ্ণ কথামৃত পান করান হে গুরুদেব, কৃষ্ণ কথামৃত পান করান। তো পরীক্ষিত মহারাজ অমৃত, স্বর্গের অমৃত দেবতাদের কাছে ফিরিয়ে দিলেন। আমরা মোবাইল ফেরাতে, অনেকেই কথা বলতে বলতে এখান থেকে উঠে যায়, মানে ওই কলটা, ওই কথাটা তার ভাগবতের থেকেও বেশি প্রয়োজন। কি করে মঙ্গলের আশা করি একজন অমৃত ফিরিয়ে দিচ্ছে আর সামান্য মোবাইল ফেরাতে পারছি না, তো আমাদের কি গতি হবে? যেন আপাতত ওগুলো বন্ধ রাখুন, আপাতত হরি কথা শুনুন, তাদের জন্মকর্ম বন্ধন যাবে, আর পুনঃ পুনঃ এই জগতে আসা লাগবে না। সুধীবৃন্দ, শাস্ত্রে কি বলেছেন? শাস্ত্রে বারবার বলেছেন যে আমাদের ভগবানের জন্মকর্মের দিকে দৃষ্টি দিতে হবে। কারণ কি? আমাদের জন্মকর্ম যাতেই প্রারব্ধ না হয়। এবার ধ্যান দিন, আমাদের এই জগতে শোক, মোহ, তাপ, দুঃখ এটি স্বাভাবিকভাবেই আমাদের জীবনে আছে। এখন শাস্ত্র বারবার বলছেন ভাগবত কথার দ্বারা আমাদের গ্রহণ করতে হবে, যেটি সিদ্ধান্ত নিতে হবে, যেটি দেখুন আমাদের বৈদিক সনাতন সভ্যতায় 3টি শাস্ত্রকে শ্রীমত উপাধি দেওয়া হয়েছে। কয়টাকে? আর কোন সনাতন সভ্যতা এই গ্রন্থের পূর্বে শ্রীমত শব্দ দেওয়া নেই। শ্রীমত এক আছে, শ্রীমদ ভগবত গীতা, একটা হলো শ্রীমদ ভাগবতম, আরেকটি আছে শ্রীমণ্ডিত রামায়ণ। এই 3টিতে শ্রীমত দেওয়া আছে। শ্রীমদ ভগবত গীতাতে শ্রীমত, শ্রী মানে ঐশ্বর্য, শ্রী মানে মাধুর্য, শ্রী মানে প্রেম, শ্রী মানে রাধার ঠাকুরানী। আচ্ছা, রাজার মাথায় যদি রাজ মুকুট না থাকে তো রাজাকে শোভিত হবে তো, রাজার সম্মান হবে তো? রাজ মুকুট থাকলেই তুমি রাজা। তেমনি কোন কুলবধূকে, নববধূকে বিবাহের দিনে শৃঙ্গার করা হয়, সাজানো হয়, নববধূকে সুন্দর করে শৃঙ্গার করা হয়। তো যত গ্রন্থ আছে, এই শ্রীমৎ শব্দটি হলো গ্রন্থে শৃঙ্গার করা, অর্থাৎ শ্রী সৌন্দর্য মাধুর্যের পরকাষ্ঠা যে গ্রন্থে আছে সেই গ্রন্থকে বলা হয় শ্রীমৎ। একটি হলো শ্রীমৎ ভগবত গীতা, আর একটি হলো শ্রীমৎ ভাগবত। এই দুটিতে শ্রীমৎ দেওয়া। অন্য পরবর্তীতে এসেছে রামচরিতমানস বা রামায়ণে শ্রীমৎ শব্দটা প্রয়োগ করেছেন আচার্যরা। আর কোন গ্রন্থে কিন্তু শ্রীমৎ শব্দ নাই। কেন নাই? একটু ধ্যান দিন। এই 3টি গ্রন্থই আমাদের জীবনে আমাদের প্রেমের পথ, মোহ, দুঃখ, জন্ম মৃত্যু, মুক্তির পথ দেখিয়েছে। প্রথমে যদি বলি শ্রীমৎ ভগবত গীতার কথা, গীতা হলো ভগবানের গীত, সঙ্গীত। ভগবান যে সঙ্গীত করেছেন, গীত করেছেন, সেই সঙ্গীত রস ধ্রুব সুধা হলো শ্রীমৎ ভগবত গীতা, যে ভগবানের মুখ নির্গলিত, মুখশ্রিত, মুখ বিনিশ্রিত মহা সঙ্গীত, মহাবাণী। স্বয়ং ভগবান এই মাটিতে দাঁড়িয়ে, ধরিত্রীর ধুলিতে দাঁড়িয়ে স্বয়ং ভগবান কথা বলছেন। এটা সাধারণ কি?
সমস্ত গ্রন্থে দেখবে ঋষিও বাচক, বশিষ্ঠ বাচক, ব্যাসও বাচক, বাল্মীকিও বাচক, কিন্তু এখানে কি বলছেন? শ্রী ভগবান এই ভূমিতে দাঁড়িয়ে, মাটিতে দাঁড়িয়ে স্বয়ং ভগবান নিজ মুখে কথা বলছেন। সেটা সাধারণ হতে পারে? তো শ্রীমৎ ভগবত গীতা কি শিক্ষা দিচ্ছে? খুব ধ্যান দিতে হবে। গীতা কি শিক্ষা দিচ্ছে? গীতা আমাদের শিক্ষা দিচ্ছে যোগ ধর্ম। কি ধর্ম? যোগ মানে কিন্তু মেরুদণ্ড সোজা করে রেচক পুরো কুম্ভাব করে ওই যোগ না। যোগ শব্দের অর্থ হলো ভগবানের সাথে যুক্ত হওয়া। নিশ্চয় কথাটা আপনাদের হৃদয়ে গেছে। যোগ মানে কি? যোগ মানে ভগবানের সাথে যুক্ত হওয়া, তাকে বলে যোগ। গীতা কি শাস্ত্র? গীতার প্রতিটি অধ্যায়ে কি লেখা আছে? যোগ শব্দটা আছে কিনা? গীতা হলো যোগ শাস্ত্র। যোগ মানে যা ভগবানের সাথে যুক্ত করে যায়। প্রথম অধ্যায়ের কি নাম? বিষাদ যোগ। আচ্ছা, দুঃখ, কষ্ট, মোহ, যন্ত্রণা, কাপুরুষতা আমাদের পতন করে না উদ্ধার করে? দুঃখ, জরা, ব্যাধি, কাপুরুষতা এগুলো কি করে? মানুষকে পতন কারণ করে। তো গীতার প্রথম হলো বিষদ। অর্জুন কি বলছেন? এদের রক্তে রঞ্জিত হয়ে আমি রাজ সিংহাসনে বসবো না, আমি ভিক্ষা করে খাবো, তবু ওদের বধ আমি করব না। আত্মীয় রঙে গুরুকে বধ করে, আত্মীয়কে বধ করে আমি সেই রক্তে রঞ্জিত সিংহাসনে বসবো না। আমি যে যুদ্ধ করতে উদ্যত হয়েছে, এতে আমার মহাপাপ হয়েছে। গান্ডীবধারী অর্জুন গান্ডীব ত্যাগ করে, আর তার ওষ্ঠ শুকিয়ে গেল, কম্পিত কলেবরে ভৃত অশ্রু সজল নয়নে গান্ডীব ত্যাগ করে স্পষ্টই বললেন, আমি যুদ্ধ করব না। এটা পতনের কারণ না উদ্ধারের কারণ? তো সেই বিষাদটা যোগ হলো কি করে? ভগবানের সাথে যুক্ত হওয়ার নাম। তো যার মোহ এসেছে, যে ভগবান বলছেন কলৈবং মাসমোগম পাত্ত নৈন পর্যুদ্ধতে ক্ষুদ্র হৃদয়ন্দর বললাম ত্যক্ততিষ্ঠ পরম তব অর্জুন। তোমার এই কাপুরুষচ্যুত অনার্যচিত স্বভাব কোথাতে গেল? কিলিপ তুমি, কাপুরুষ তুমি, অনার্যচিত তুমি, আর্য তুমি, ক্ষত্রিয়, তোমার এই দুর্বলতা কোথা থেকে এলো? আচ্ছা, এই যে মোহ, শোক, দুঃখ, এগুলি দ্বারা গীতায় যোগ বলল কেন? এ তো পতনের কারণ। কারো শোক এলে, মোহ এলে, কর্তব্যহীনতা এলে, সে তো পতনের কারণ। এতে যোগ বললো কেন? বিষাদ যোগ। কথাগুলি হৃদয়ে যখন আসে না, খুব আনন্দ হয়। কথাগুলো যদি আপনারা ধ্যান দিয়ে নেন, একটা সন্ধান পেয়ে যাবেন। বলে দুঃখটা যদি জগতের দিকে দাও, জগতের মানুষকে জানাও, তোমার শোক দুঃখ যদি জগৎকে উগড়ে দাও, জগৎকে জানাও, তাতে পতন হবে। আর তোমার শোক দুঃখ জরা যদি ভগবানের সাথে যুক্ত করে দিতে পারো, ভগবানকেই নিবেদন করে দিতে পারো, তখন বিষাদ বা দুঃখই তোমার উদ্ধারের কারণ হয়ে যাবে, তোমার কারণ হয়ে যাবে। বোঝাতে পারলাম না কথাটা? আমাদের জীবনে যে শোক, মোহ, দুঃখ যা কিছু পড়া যায়, সেটা কাকে জানাতে হবে? কার সাথে যুক্ত করতে হবে? এই সংসারে কেউ কারো ব্যথা দূর করতে পারে না, এই ক্ষমতা কারো নেই। আচ্ছা, আমার বুকের ব্যথা আপনি নিতে পারবেন? আমার মা নিতে পারবে? আমাকে সর্পে দংশন করলে বিষের জ্বালা আর কারো করবে? ব্যথা কেউ নিতে পারে না। আমার প্রারব্ধ কর্মফল কেউ নিতে পারে না। তো এই জন্য বলছে, জীবকে দুঃখ জানিয়ে কি করবে? অন্যের কাছে সমস্যা তুলে কি করবে? যদি জানাতেই হয়, যদি নিবেদনই করতে হয়, অর্জুনের মতো শোকমোহ ভগবানের সাথে যুক্ত করে দাও, ওই যোগই তোমার উদ্ধারের কারণ হবে। দুঃখ সহসা কাউকে জানাতে যাবেন না, একমাত্র ভগবানকে, শ্রী গুরুদেবকে জানান। ওইখানে দুঃখটা যোগ হলেও, ওই যে আমি বারবার বলি যে শব্দটা, গঙ্গা জল যদি পচার পুঁতি দুর্গন্ধময় ড্রেনে ফেলে দেন, ওই জল আর গঙ্গা জল বলে কেউ মাথায় নেবে? চরণামৃত মনে করে কেউ নেবে? কিন্তু ড্রেনের দূষিত জল যদি স্রোতস্বিনী গঙ্গায় গিয়ে পড়ে, ড্রেনের দূষিত জল যদি গঙ্গায় গিয়ে পড়ে, তখন আর দূষিত জল বলবে কেউ ওকে? তখন ওই গঙ্গার জলেই তো আসমন করবে, স্নান করবে। তো তোমার দুঃখ জরা ব্যাধিটা তুমি ভগবানের সাথে অর্জুনের মতো
ভগবানকে সামনে রেখে ভগবানকে জানাও, যুক্ত করে দাও, তখনই ওর থেকে উদ্ধারের পথ পাবে। এ জগতে কে কাকে কল্যাণ করতে পারে, মহা কল্যাণ করতে পারে, সবাই সুযোগ সন্ধানী সকলে। আর এখন তো পর উপকার উঠেই গেছে, স্বার্থ ছাড়া এখন মানুষ, খুবই কম মানুষ আছে এক পা ফেলে। আমার স্বার্থ না থাকলে আমি তোমার জন্য কি করতে যাব, আগে দেখি আমার স্বার্থ কোথায়। ভগবানের স্বভাব। ভরত যখন রামকে চিত্রকূটে ফিরিয়ে আনতে যাচ্ছে না, ভরত নিজের দিকে তাকিয়ে আর ধিক্কার দিচ্ছে, আমার কারণে প্রভু আজ বনবাসী, আমার কারণে প্রভু আজ বনে বনে ঘুরছে, আমি কোন মুখ নিয়ে প্রভুর সামনে দাঁড়াবো। যখন একবার মনে করছেন এই পাপী যাওয়া উচিত নয় প্রভুর সামনে, তখন মনে মনে ভাবছেন প্রভুর স্বভাব বড় উদার, পাপীও যদি একবার তার সামনে গিয়ে দাঁড়ায়, পাপীও যদি একবার তার সম্মুখে দাঁড়ায়, তিনি তার পাপ কর্ম বিবেচনা না করে কৃপা করে, নিশ্চয় আমাকে দেখে প্রভু কৃপা করবে, এই তার স্বভাব। আমার কারণে তিনি বনবাসী, কিন্তু তার স্বভাব বড় উদার। এই জন্য ভগবানকেই জানান। ভগবানকে জানালে কি হবে না, ভগবানের সাথে যদি যোগ হতে পারেন, যুক্ত হতে পারেন, তখনই ভগবান আপনার শোক মোহ দূর করে আপনাকে পরমার্থিক আত্মকল্যাণ দিয়ে দেবেন। আমার একটাই অনুরোধ, যুক্ত যদি হতেই হয়, বন্ধু বান্ধব সখা অমুক তমুক মেম্বার চেয়ারম্যান মন্ত্রী অমুক তমুক, এরাও একদিন অসহায় হয়ে পড়ে, এদের হাতেও ক্ষমতা থাকে না। ভগবানের সাথে যুক্ত হন, এইটাই গীতার শিক্ষা। জীবনে যা আসুক ভগবানের সাথে যুক্ত থাকো। আচ্ছা, এটা 10 গ্রাম লোহাকে জলে, নদীতে, সাগরে, পুকুরে দিয়ে দিলে ভাসবে তো? কিন্তু 200 মণ লোহা কাঠের সাথে নৌকা করে ছেড়ে দিলে ভাসবে কিনা? ভাসবে কেন? বলে স্বতন্ত্র লোহা জলে ডুবে যায়, কিন্তু কাঠের সাথে যুক্ত করে দিলে শত শত মণ লোহা ভেসে ওঠে। ভগবানের সাথে যদি যুক্ত হও, এ সংসার সাগরে আর তুমি ডুবে যাবে না, ভেসে থাকবে, তোমার আর পতন হতে হবে না। যুক্তটা হও ভগবানের সাথে। এই জগতে বিদ্যা, এই জগতে অর্থ, কোনো কিছুর সাথে যুক্ততা তোমার থাকবে না, টিকবে না। ভগবানের সাথেই যুক্ত হও। তাহলে গীতা কি শিক্ষা দিল? জীবনের যা কিছু ভগবানের সাথে যুক্ত করে দাও। ভাগবত কি শিক্ষা দিচ্ছে? ভাগবত হলো ভগবানের অপ্রাকৃত, ভক্ত ভগবানের অপ্রাকৃত লীলা মাধুর্য হলো ভাগবত। গীতা কি শাস্ত্র বললাম? সবার মনে নেই। গীতা হলো যোগ শাস্ত্র, ভাগবত হলো ভক্তি শাস্ত্র, যা শ্রবণে কীর্তনে কি হয়? ভক্তি হয়। ভাগবত কি দিতে এসেছেন জগতে? একটু বলুন, মুখে বললে সহজ হয়। ভক্তি দিতে এসেছেন। আর আমাদের প্রয়োজন কোনটা? ভক্তি প্রয়োজন। ভাগবত ওটা দিতেই জগতে এসেছে। ভক্ত ভগবানের অমীয় মাধুর্যময় এই যে লীলা, ভগবানের মাধুর্যময় যে লীলা, ভক্তের যে মহামহিমান্বিত লীলা, এই লীলা শ্রবণের দ্বারা, কীর্তনের দ্বারা, ধ্যানের দ্বারা আমাদের ভাগবত শ্রবণে ভক্তি হয়। ভক্তি ভাগবত ধর্মই শিক্ষা দিচ্ছে, ভাগবতই শিক্ষা দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? ভাগবত তো আপনারাও 20 বছর ধরে শুনছেন, আমিও তো আপনাদের মাঝে 20 বছর আসছি, তো ভক্তি হলো কই? আর ভক্তি যদি হবে তার লক্ষণও কই? কেন হয় না? মন দিয়ে ঘুম আসছে না তো? আজ আমি একটু সময় নেব, আপনারা ঘুমালে ঘুমাতে পারেন, তাতে আমার আপত্তি নেই। যদি অনুষ্ঠানে এসে সুখে ঘুম হয়, বাড়িতে দেখুন ঘুম কমে গেছে মানুষের, রাত্রে মানুষের ঘুম হয় না, অল্প ঘুম হয়, তার মধ্যে স্বপ্নও দেখে, অস্থির মানুষ। তো এখানে যদি ঘুম লাগে লাগে না, আমি ছাড়ছি না আজকে সহজে আপনাদের। শুনুন, চোখ খোলা রাখুন। নিদ্রা এলে কিন্তু অপরাধ এসে, আমি আগেই বলেছি ভাগবত অনুষ্ঠানে 2 জন আসেন, একজন রাধা রানী, একজন মায়া রানী। কি বললাম? মায়া এসে কি করে জানেন? ভগবানের পথে যাতে আমি না যাই, শত্রু চাই কি আমার মঙ্গল হোক, আমার উন্নতি হোক,
মায়া চাই ও হরিকথা মন দিয়ে শ্রদ্ধা বিশ্বাসে শুনলে তোর কল্যাণ হবে, ভগবত চরণ পেয়ে যাবে, আমি ওকে ও পথে। এই জন্য অলসতা, নিদ্রা, ব্যস্ততা, ঘড়ির দিকে তাকায় আর ওই বারবার চিন্তা করতে থাকে সংসারের কথা, ফিরে যাওয়ার কথা। মায়া এসে তখন অলসতা, নিদ্রা, মনকে অন্যমুখী করে দেয়। আর যারা ব্যাকুল হয়ে ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে, নিদ্রা ত্যাগ করে, চাতকের মতো উৎকর্ণ হয়ে ভগবানের দিব্য নাম রূপ লীলা শ্রবণের জন্য ব্যাকুল হয়, উৎকণ্ঠিত হয়, রাধারানী এসে তাদের হৃদয়ে বসে যান হরিকথার মধ্যে দিয়ে। কারণ ভাগবত হলো ও অভিন্ন ভগবান। ভাগবত গ্রন্থটা কি? অভিন্ন ভগবান। আর এই ভাগবতের এক একটি অক্ষর হলো অক্ষর রূপ স্বয়ং রস ব্রহ্ম। অর্থাৎ ভাগবতের যে অক্ষরগুলি স্বয়ং রস ব্রহ্ম। ভাগবত হলো অভিন্ন ভাগবত বলেবার, ভগবানই ভাগবত রূপে প্রকাশ হয়েছেন। ভাগবতের প্রত্যেকটি অক্ষর হলো রস ব্রহ্ম, অর্থাৎ ভগবানই অক্ষর রূপে ভাগবতের মধ্যে প্রকাশ হয়েছেন। তো সেই ভাগবত কথা শ্রবণ করে কীর্তন করে কল্যাণ হয় না কেন? কারণ ভাগবত চার প্রকার আমরা শ্রোতা। কেউ ভাগবত শোনে কান দিয়ে, কি দিয়ে? কেউ ভাগবত শোনে মন দিয়ে, কেউ ভাগবত শোনে বুদ্ধি দিয়ে, আর কেউ ভাগবত শোনে চিত্ত দিয়ে। কটা হলো? কর্ণ, মন, বুদ্ধি, চিত্ত। এখানে বিষয়ী লোক হরিকথা শুনতে আসে না। বলে আসে যে আমার মতো অনেক বিষয়ী লোক আসে যে, বলে বিষয়ী লোক হরিকথাতে আসে কেন? বিষয়ী লোক তো বিষয় কথাই ভালো লাগে। পাশে মন্দির আছে, সন্ধ্যাবেলা আরতিতে যাবে না? ভগবানের আরতি সন্ধ্যা সকালে যদি কেউ দর্শন করে, তাহলে 10,000 গাভী দান করলে যে পুণ্য হয়, ভগবানের আরতি দেখলে ব্রহ্মা বলছেন সেই পূর্ণ হয়। সেই মন্দিরে প্রদীপ জ্বালিয়ে আরতি দেওয়ার কেউ নেই, অথচ সিডির দোকানে, চার দোকানে যান সন্ধ্যাবেলা, ওইখানে বসে জারুদি রাজ্যের গল্প, লোকের এটো বিড়ের ধোঁয়া আমার সমস্ত গায়ে আসছে, ওইখানে বসে ঘন্টার পর ঘন্টা 4 কাপ মেরে দেবে। আর আলোচনা যা হয় তা তো জানেন, অথচ পাশে মন্দির, সেখানে যাবে না। ভগবান বলছেন আরতিতে যে জলশঙ্খ দিয়ে আরতি করে না, জলশঙ্খ, ওই জল মাথায় ছিটিয়ে দেয় না, বলো ওই জল যদি কারো মস্তকে পড়ে ভগবানের আরতির পরে, ব্রহ্ম হত্যা পাপ হতে উনি মুক্ত হন। কিন্তু ওই জল আমরা মাথায় নিতে যাই না। আমরা ওই যে বলেছি ভগবানের চরণামৃত প্রতিদিন একটু করে নিলে অকাল মৃত্যু। বাবা এই মালাই কি দেখো, মালা অনেকেই বলে নাও না কেন, কি অবস্থা দেখো। সুধীজন, যেটা বলছিলাম সেটি হলো, লক্ষ্য করুন যে চরণামৃত নিলে কি হয়? অকাল মৃত্যু হরণ হয়। ব্যাধি থেকে মানুষ যদি শ্রদ্ধা ভরে নিতে পারেন, মানুষ চার নেশা জাগলে মাথা যন্ত্রণা শুরু হয়, চা না পেলে বাঁচবে না, অথচ চরণামৃত নিতে চাই না। আমরা আমাদের মঙ্গল চাই কোন মুখে? এই জন্য বিষয়ী লোকরা যেমন কাম যাদের মধ্যে, তারা যদি কামিনীর কথা শোনে, নারীর কথা শোনে, ওটা ওদের ভালো লাগে। উকিল যদি মামলার কথা শোনে তো তার ভালো লাগে। তো বিষয়ী লোক হরিকথাতে আসে কেন? আসার তো কথা না। বলে তারা আসে কেন জানেন? হরিকথার মধ্যে সহজ সুখ রাশি আছে। কি আছে হরিকথার মধ্যে? চিনির মধ্যে যেমন মিষ্টতা আছে, তেমন হরিকথার মধ্যে একটা সুখ আছে। কানে সুখ হয় বলে বিষয় লোকরা এসে মাঝে মাঝে হরিকথাতে বসে। যে হরিকথা স্বাভাবিক সুখময়, তাই কানে গেলে সুখ হয়। ওই পর্যন্ত ভালো লেগেছে, সুখ হওয়া ভালো লেগেছে, তারা বদলায় না। এবার গেল মন দিয়ে যারা শোনে। আপনারা অনেকেই মন দিয়ে শুনছেন, কিন্তু মন দিয়ে শুনলে কি হয়? এখানে যতক্ষণ থাকা হয় তখন মনটা ঠিক আছে, শান্ত থাকে, নিয়ন্ত্রিত থাকে। এখানে দেখুন নারী পুরুষ একসাথে বসেছে, কিন্তু এখন কারো মধ্যে কোনো বিকার আসছে না, কারণ মন এখন নিয়ন্ত্রিত। ভগবত কথার গুণ হলো, সাধু সঙ্গের গুণ হলো, এটা কর্ণে গেলে, সাধুদের মধ্যে বসলে মনের নিয়ন্ত্রণ আসে। মন আর বিপরীতগামী বিকার চিন্তা করতে পারে না। কিন্তু এখান থেকে উঠে গেলে, সামান্য বাড়িতে গেলেই আবার মন
সেই পূর্বের যা কিছু সেই ভাবনার মধ্যে চলে যায়। এই জন্য মন দিয়ে হরিকথা শুনলে আপনার পরিবর্তন হবে না। তৃতীয় থাকলো বুদ্ধি দিয়ে শোনা। আপনি হরিকথা মনের সাথে সাথে বুদ্ধি যোগ করছেন, তাই তো এই কর্মের এই পরিণাম, এটা আমি জানলাম, এটা বিষ, এটা আমি জানলাম, এটা খেলে এই কর্ম করলে আমার পতন হবে, আমার জীবনে স্খলন হবে। আমি এটা যদি বুদ্ধির দ্বারা, দেখুন বুদ্ধির দ্বারা না শুনলে আপনার স্বভাব নিয়ন্ত্রণ হবে না। কেমন দেখুন, একটা বাচ্চা ছেলের হাতে 2000 টাকার নোট দিন, একটা শিশু বাচ্চার হাতে তার মেধা বা বুদ্ধি নেই যেটা টাকা এবং এর দ্বারা অনেক কিছু প্রয়োজন মিটানো যায়। টাকাটা কি করবে, ও ছিঁড়ে ফেলে, দাঁত দিয়ে কি চিবায়, তাই তো। কিন্তু ওই ছেলেটা যখন বড় হয়ে টাকার মান বুঝলো বুদ্ধির দ্বারা, এটা 1000 বা 2000 টাকা, তখন যত্ন করে রাখবে কিনা। বোঝা যায় কি কথা? বুদ্ধি দিয়ে হরিকথা শোনার লোক খুব কম, যে আমি যা জানলাম এটাই কল্যাণ, এটাই পথ, এটাই পতন। এটি বুদ্ধির দ্বারা, বুদ্ধিটা কি করে মন্থন করে, ঘোল আছে কিন্তু মন্থন না করলে সকালবেলা মাখন উঠবে। বুদ্ধি দিয়ে যদি না শোনেন তাহলে ওই শোনাটাই, ওই যে মন দিয়ে শুনলেন কিছুক্ষণ নিয়ন্ত্রণ থাকলো, কিন্তু চলে গেলে আবার যা থা। এই জন্য বুদ্ধিকে প্রয়োগ করুন। শিশুর মা মারা গেছে, 1 বছরের বা 2 বছরের শিশুর মা মারা গেছে, মায়ের কোলে দিলে দেখবেন মৃত মা উঠানে শোয়ানো রয়েছে, সবাই কাছে, ও দেখবেন খেলবে মার কাছে গিয়ে। ও যে কি হারিয়েছে এই বুদ্ধি ওর নেই। তো ভাগবত আমরা বুদ্ধি দিয়ে শুনি, তো বুদ্ধি মানে বিচার করি, তো আজকে যা শুনলাম তা আমি করবো কিনা, এটাই তো আমার কল্যাণের পথ, এটাই তো আমার মঙ্গলের পথ। এই বুদ্ধি দিয়ে যারা শোনে তারা কিছুদিনের জন্য নিয়ন্ত্রণ হয়, কিছুদিন তিলকমালা দীক্ষা ভগবত পথে মন্দিরে যেতে থাকে, কিছুদিন পর আবার তাদের ভাটা পড়ে। প্রথম না খুব আবেগ থাকে, দীক্ষা নিলাম, মালা তিলক নিলাম, মন্দিরে যেতে শুরু করলাম, কিছুদিন পর আবার শিথিলতা চলে যায়। তাহলে কি দিয়ে শুনলে স্বভাব সংশোধন হবে? বাকি থাকলো কি? চিত্ত। এগুলো ভেদটা বুঝতে হবে। ভাগবত কোনো গল্প আসর নয়, ঠাকুরমার ঝুলি নয়, ভাগবত সমস্ত বেদান্তের সার। কি দিয়ে শুনলে আমার জন্মান্তরে স্বভাব পরিবর্তন হবে? চিত্ত দিয়ে। চিত্ত কাকে বলে? আমাদের অনন্ত জন্মের কর্মের সংস্কারের ছাপ পড়ে থাকে যাতে, তাকে বলে চিত্ত। মন হলো অন্তর ইন্দ্রিয় বৃত্তি, অর্থাৎ সংকল্প বিকল্প যাতে হয়, একটা ভাবনা এলো, আবার ভাবনাটা চলে গেল, এর বলে মন। আর চিত্ত কি করে? আমার অনন্ত জন্মের যে কর্ম সংস্কার যাতে ছাপ পড়ে থাকে, আর ওই অনুযায়ী মানুষ কর্ম করে। কাককে আপনি যত ভালো কিছু খেতে দেন, ও আমিষ খাওয়া ছাড়বে? কাককে যত উপদেশ দেন, অমৃত দেন, ওকে যদি বলে ওই পচা নর্দমার মধ্যে অমেধ্য জিনিসগুলো খেও না, কাক শুনবে আপনার কথা? কারণ ওর চিত্ত স্বভাব তৈরি করে দিয়েছে। আচ্ছা, 1 মাস ধরে যে গাভী মা খায়নি, মরে যাচ্ছে, তার সামনে মাংস দিলে গাভী খাবে? আর বাঘের সামনে যদি, ক্ষুধার্ত বাঘের সামনে যদি আপনি ঘাস কুটো দেন, মরে গেলেও খাবে? কারণ ওই চিত্তে ওর স্বভাবটা রয়ে গেছে। চিত্ত কি করে বোঝায় বলুন তো? স্বর্ণকাররা কি করে, আগেকার দিনে একটা কাঠের উপরে, লাল গালার উপরে অলংকারটা সেটে দিয়ে ডিজাইন করতো কিনা? যখন অলংকারটা ডিজাইন হয়ে যেত, তুলে নিলে ওই গালার উপরে ছাপ থেকে যেত কিনা, থাকে কিনা? তেমন আমরা যে কর্মগুলো করেছি, সেই কর্মের ছাপটা চিত্তে পড়ে, মনে না। মনে তো সংকল্প বিকল্প আসে আর যাই, চিত্তেতে ছাপটা পড়ে। আর ওই ছাপ যেটা রয়েছে, সেই ছাপ সহজে ঘোচে না, মানুষ যতই উপদেশ শুনুক। যেমন দেখুন, একটা দৃষ্টান্ত দিন, রামচন্দ্র রাবণের 10 মাথা বাণের দ্বারা কেটে ফেলে দিচ্ছে, কিন্তু আবার মাথা গজাচ্ছে। রাম রাবণের যুদ্ধ শুনেছেন না? যতবার মাথা কাটে, আচ্ছা যার মাথা ছেদ করছে সেই যদি মাথা আবার গজায়, সে মরবে? বিভীষণের দিকে তাকিয়ে রাম বলছেন, বিভীষণ, এ রাবণ তো বৌদ্ধ নয়, ও বধ। আরে আমি বাণের দ্বারা 10 মুন্ড ছেদন করছি, আবার মুন্ড, তো মরবে না, তাহলে সীতা উদ্ধার হবে না, রাবণ পরাজিত হবে না? আমাদেরও না
ভাগবত শুনলে মাঝে মাঝে আমাদের ওই যে কুঅভ্যাসটা চলে যায় কিছুদিনের জন্য, কিন্তু আবার মাথা, রাবণের মাথা আবার গজায়। কারণ চিত্তেতে থাকে মোহ। কি থাকে? চিত্তেতে ওই কর্মসংস্কারের, ওটা সহজে যায় না। এই জন্য মানুষ যত কথাই শোনুক, মানুষকে যত উপদেশই দিন, ঘুরে ফিরে সে ওই চিত্তের স্বভাবে। এখন এই চিত্তটা, আচ্ছা ওই যে অলংকারের ছাপটা আছে, ওখানে যদি আবার একটু তাপ দিয়ে গলানো হয়, ছাপটা থাকবে কি? তো ভগবত কথাতে যার চিত্ত বিগলিত হয়ে যায়, ভাগবত কথাতে ভক্তিতে যার চিত্ত বিগলিত হয়ে যায়, তখন ওই যে অলংকারটা যেমন আগুন দিয়ে বিগলিত করলে আর ছাপটা দেখা যায় না, তেমন হরি কথাতে কারো চিত্ত যদি বিগলিত হয়, তখন তার অনন্ত জন্মের সংস্কার চলে গিয়ে সে ভগবত পথের যাত্রী হয়ে যায়। ওই চিত্ত সংস্কারটা করতে হবে হরি কথা, ভগবানের নাম, হরি কথা তাপ দিতে হবে। যদি দিতে পারেন তাহলে সংস্কার ঘটবে। হয়, অনেকেরই হয়। চোখের সামনে আমি দেখেছি, এই হরিকথা শুনে সদ্গুরুর চরণাশ্রয় করে অনেকের হয়েছে, চিত্তের স্বভাব, অনন্ত জন্মের স্বভাব দুর্বৃত হবে। এই জন্য চিত্ততে বিগলিত ভাবে হরিকথা শুনতে হবে। কথাগুলি আপনাদের রাত হচ্ছে, কথাগুলি শুষ্ক কথা, কারণ দার্শনিক কথা কেউ শুনতে চায় না। অনেকেই লীলা কথা শুনতে চায়, আবেগের কথা শুনতে চায়, কিন্তু পরিবর্তন তো চাই। কি হলো সারা জীবন নেচে গিয়ে, কি হলো সারা জীবন মন্দিরে গিয়ে, যদি আমার স্বভাবই পরিবর্তন না হলো? এই এত অর্থ ব্যয় করে বর্ষার দিনে আপনাদের আহ্বান করে, আমরাও এত পরিশ্রম করে এসে যদি শুধু সময়টাই কেটে যায়, টাইম পাস বলে মনে হয়, এটা যদি সময়টাই কেটে যায় তো হলোটা কি? খিচুড়ি খেতে আসবো, তোমার দুটো মিষ্টি কথা শুনতে আসবো, যদি আমার কল্যাণ না হয়, আমার মঙ্গল না হয়, আমার স্বভাব পরিবর্তন না হয়, তো হরি কথাকে বিগলিত করে চিত্তটাকে সংস্কার মুছে দিতে হবে। এটা হয়, এটা হয়। হয় যদি কোনোদিন শুদ্ধ সাধু সঙ্গে হরি কথা শ্রবণের ভাগ্য হয় আপনার। আমি একটা জিনিস বলি, হরি কথা আপনার কোনো স্বীকৃতিতে হবে না। ভগবান যখন বিশেষ কৃপা আপনার উপরে করবে, তখনই আপনি প্রকৃত সাধু সঙ্গ হরিকথার সুযোগ পাবেন। আমি গতকাল মন্দিরে একটা পাঠে বলেছিলাম, আচ্ছা একই সরোবরে, একই পুষ্করণীতে পদ্ম ফুল জন্মায়। সরোবরে শুনছেন কি মন দিয়ে? পদ্ম ফুল জন্মায়। আর পদ্ম ফুলের নালিতে যোগও জন্মায়। পুকুর একটাই, সরোবর একটাই, ওখানে পদ্ম প্রস্ফুটিত হয়, আর পদ্মের পাতার নিচে বা নালিতে যোগও জন্ম নেয়। একই পুকুরে হলো কিনা, একই জায়গায় আছে কিনা। কিন্তু পদ্ম ফুলকে দর্শন করলে, পদ্ম ফুলে স্পর্শ করলে আমাদের আনন্দ জাগে কিনা? আর যদি যোগ স্পর্শ করি, আনন্দ দেবে তো, সুখ দেবে তো। কি করবে? রক্ত চুষে নেবে। অনুরোধ করছি, একই সরোবরে একই জায়গায় দুটোর জন্ম হলো, একটা যোগের, একটা হলো পদ্ম প্রস্ফুটিত পদ্মে। পদ্মকে দর্শন করলে, পদ্মকে স্পর্শ করলে সুখকর অনুভূতি হয়, কিন্তু যোগকে স্পর্শ করলে সে রক্ত টেনে নেয়। দয়া করে শুদ্ধ সাধু সঙ্গ করুন, জীবনে আনন্দ আর আনন্দই জাগবে, স্বভাব সংশোধন হবে। অসৎসঙ্গ রূপ যদি যোগের সঙ্গ করেন, আপনার সমস্ত গুণাবলীগুলো রক্ত চোষার মতো চুষে নেবে। এটাই তো বাদ দিতে পারি না। এদিকও চলে, ওদিকও চলে। দুর্গা পূজায় মা দুর্গার অঞ্জলিও চলে, দুর্গার মাইকিও চলে, আমার আড়ঙের দিনে নেশাও চলে, নাচানাচিও চলে। কোনটা চাই তোমার? একটা তো তুমি বেছে নেবে, সৎসঙ্গকেই বেছে নাও। সৎসঙ্গ মানে শুধু ব্যক্তি না, যে দৃশ্য দেখলে, যেখানে গেলে, যার কথা শুনলে মনটা নিম্নগামী হয়, সেটাই অসৎ সঙ্গ। এমনও শাস্ত্রে বলে, যার মুখে হরি কথা নাই তার কাছে তুমি, যে গেলেই শুধু বিষয় কথা বলে, কামনা বাসনার কথা বলে, তার কাছে যেও না। যোগের মতো তোমার সমস্ত সুবুদ্ধিগুলো চুষে নেবে। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখের দিকে তাকানোর দরকার নেই।
এড়িয়ে যাও, তাকে অসম্মান করো না, সমালোচনা করো না, কিন্তু তাকে ট্রাকের পেছনে বেশ ভালো ভালো কথা লেখা থাকে, 100 হাত, কথাটা আমার মাঝে মাঝে চোখে পড়ে, 100 হাত দূরে থাকুন, এদের থেকে সম্মান করুন, সমালোচনা করবেন না, কিন্তু এদের থেকে দূরে থাকুন। সুধীবৃন্দ, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, দেখুন এই জগতে সুধাও আছে, বিষও আছে। তো সুধা পান করলে আমাদের আনন্দ বর্ধন হয়, আর বিষ পান করলে আমাদের পতনই হয়। দুটোই দ্রব্য, সৎসঙ্গকে বেছে নিন। দুটো একসাথে করতে যাবেন না, জীবন হারিয়ে ফেলবেন, জীবনের গতি কখনো নির্ণয় হবে না। আচ্ছা, আগুনে পুড়ে মরলে দেহের ক্ষতি হয়, আত্মার কোনো ক্ষতি, কিন্তু অসৎ সঙ্গ করতে করতে যদি মৃত্যু হয়, তাহলে আত্মার গতিটা 84 লক্ষ জনই নিচে নামতে হয়। আগুনে পুড়ে দেহ মৃত্যু হলে দেহের ক্ষতি হয়, আত্মার ক্ষতি হয় না, কিন্তু অসৎ সঙ্গ করতে করতে যদি পতন হয়, আত্মা 84 লক্ষ জনই নিচে নেমে যায়। বলছিলাম ভাগবতে কি দেয় আমাদের, ভাগবত কি শাস্ত্র? ভক্তি শাস্ত্র। এই ভক্তি এমন একটি স্বাতন্ত্র ভগবানের স্বরূপ বৃত্তি বা শক্তি, যে কোনো অবস্থান থেকেই আপনি ভক্তি পেতে পারেন। কি বলা হলো? যে কোনো অবস্থান থেকেই আপনি ভক্তি পেতে পারেন। আচ্ছা, কেউ যদি বলে আমার বয়স বেশি হয়নি, আমি ভক্তি পাবো না, ধ্রুব বলছে আমার বয়স 5 বছর, 5 বছরেই আমি ভগবানকে লাভ করেছি। ভক্তি যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থা থেকে আপনি ভগবানের ভক্তি করতে পারেন, ভগবান লাভ করতে পারেন। ভক্তি এমন একটা স্বাতন্ত্র ক্ষমতা, যে ভক্তি যে কোনো অবস্থান থেকেই আপনাকে কল্যাণ করতে পারে। কেউ বলে বয়স হয়নি আমার, আমরা হিন্দুরাই একথা বেশি বলি। ছেলে মেয়েকে এখন পড়াও, লেখাপড়া করাও, বিএ পাস করাও, এমএ পাস করাও, ডাক্তার মাস্টার করো, তারপরে ধর্মকর্ম পরে করবে। হ্যাঁ, ডাক্তার মাস্টার হোক, সন্তানকে মানুষ করতে হবে, কিন্তু যদি তার মধ্যে মনুষ্যত্ব না দিতে পারেন, শুদ্ধ ভগবত ভজন না দিতে পারেন, তবে সৎ ডাক্তার হবে কিনা সন্দেহ আছে, সৎ মাস্টার হবে কিনা, সকলেই সৎ নয়। স্কুলের কোন শিক্ষক যদি তার ছাত্রী, তার কন্যা সমতুল্য তাদের দিকে কুদৃষ্টি দেয়, তো তার সেই শিক্ষার কি মূল্য আছে? ডাক্তার যদি সরকারি দেওয়া গরিব দুঃখীর ওষুধগুলো বেশি দিয়ে 5 লাখ টাকার বাথরুম তৈরি করে, সে ডাক্তারই তার কিসের সফলতা আছে? সৎ ডাক্তার হতে হবে, সৎ মাস্টার হতে হবে, তবেই না সার্থকতা। তবে সৎ সহজে হওয়া যায় না। আমরা আজকাল মানে দৌড়াচ্ছি, শুধু দৌড়াচ্ছি, কিন্তু সেই লক্ষ্যটা কোথায় আমাদের? এই জন্য বলছেন ভাগবত ভক্তিবিহীন জ্ঞান, ভাগবত ভক্তিহীন বিদ্যা এক সময় তার ধ্বংসের বা পতনের কারণ হয়ে দাঁড়ায়। ভক্তিযুক্ত কর্ম, ভক্তিযুক্ত যা কিছু কর্ম, সেটা মঙ্গলপ্রদ, কল্যাণপ্রদ হয়ে ওঠে। এই জন্য ভক্তির সাথে যুক্ত হতে হবে। ভাগবত সেই ভক্তি ধর্মটাই আমাদের জানাচ্ছেন, যে কোনো অবস্থান থেকে আপনি ভক্তি লাভ করতে পারেন। যদি বলেন আমার বয়স হয়নি, তো ধ্রুব বলছে আমি 5 বছরে ভগবানকে লাভ করেছি। বয়স লাগে না, ভক্তির ব্যাকুলতা লাগে, ভগবানকে পাওয়ার উৎকণ্ঠা লাগে। যদি বলে আমার অর্থ নেই, যদি বলি আমার অর্থ নেই, অর্থ না থাকলে আমি ভাগবত অনুষ্ঠান, বৈষ্ণব সেবা কি করে দেব? তো শাস্ত্র বলছেন অর্থের প্রয়োজন নাই, সবরীর কোনো অর্থ ছিল না। সুধামার ঘরের চালে খড় ছিল না, আর বিদুরের ঘরে অন্নের দানাও ছিল না, শুধু ভক্তি চাই। দেখুন, একবার উত্তরপ্রদেশে একটা বড়, সেখানে কয়েক লক্ষ লক্ষ বৈষ্ণব সেবা হচ্ছে। ওখানে সব সেটেরা কেউ লক্ষ টাকা, 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ টাকা দান করছে। এক বুড়িমা গিয়ে মহাত্মাকে বলছেন, মহাত্মা আমি একটু বৈষ্ণব সেবা দেবো আজ। বলেন মা, তোমার কাছে কয় লাখ টাকা আছে? আঁচল থেকে বের করে একটা 5 টাকার কয়েন বের করে দিয়েছে। পাশে বলছেন প্রভু, উনি কি ঠাট্টা করতে এসেছেন? বুড়ির দিকে তাকিয়ে দেখেন, ওনার চোখে জল। বাবা, অনেক দিনের ইচ্ছা, একটা বৈষ্ণব সেবা দেবো, এটা হবে না? মহাত্মার চোখে জল এসে গেছে। বলছে দাও মাও। ওই টাকাটা, অন্যের টাকাটা খামি করে নিচ্ছিল, ওই টাকাটা 2 হাত পেতে নিয়েছে।
নিয়ে বলছেন, প্রভু 5 টাকায় বৈষ্ণব সেবা, ওনাকে কেন মিথ্যা আশ্বাস দিচ্ছেন আপনি? 5 টাকায় কি করে বৈষ্ণব সেবা হবে? উনি বললেন, এই 5 টাকা দিয়ে 1 প্যাকেট টাটা লবণ কিনে আনো। তখন 5 টাকায় 1 প্যাকেট, 1 কেজি লবণ হতো। এই লবণটা সমস্ত সবজিতে, অন্নতে দিয়ে দাও, ওর বৈষ্ণব সেবার ইচ্ছা পূর্ণ হবে। অনেকেই বলে আমার সামর্থ্য, দেখবেন অর্থ যার আছে, এই অর্থ 3 ভাবে অর্থ নিয়োগ দিতে হয়, 3 ভাবে অর্থ কার্যকারিতা করতে হয়। অর্থের 3টে পরিণতি, খুব ধ্যান দিয়ে শোনো। অর্থের প্রথম পরিণতি হলো শ্রেষ্ঠ উত্তম পরিণতি হলো দানে, সেবাতে, দ্বিতীয় হলো ভোগে, তৃতীয় হলো নাশে। কটা বললাম? অর্থ যারা আছে তার এই 3 পরিণতি অর্থে। প্রথমত, অর্থ যদি থাকে তার একটা অংশ ভগবত কাজে, মহৎ কাজে, ভগবত সেবায়, বৈষ্ণব সেবায়, দুঃখী জনের সেবায়, এক কথায় মহৎ কাজে অর্থ দান দাও, নালে কি হবে? ওই অর্থ উত্তম রূপে পরিগণিত হবে। মধ্যম কোনটা? ভোগ করা। যদি দান না করার ইচ্ছা থাকে, যদি তোমার সাধু সেবার ইচ্ছা না থাকে, ভগবতের ইচ্ছা না থাকে, সৎ কাজে, সমাজের মঙ্গল কাজে দেওয়ার ইচ্ছা না থাকে, তবে অন্তত অর্থটা ভোগ করো। দুস্থ আত্মীয় স্বজনকে দাও, কন্যাদায়গ্রস্ত পিতাকে দাও, আর বাড়িতে কৃপণতা করে ভোগ করো। অর্থটা যার যেটুকু লাগে সেই কাজে ভোগ করো। যারা মধ্যম অর্থ ভোগও করলো না, আত্মীয় স্বজনের কাজে দিল না, এদের অর্থ তাদের জীবনে অভিশাপ বা পতন ডেকে আনবেই, লিখে রাখুন, ভাগবত বলছে। অর্থ যদি থাকে তার 3টে প্রয়োগ করতে হবে। প্রথম প্রয়োগ হলো দানে, সেবাতে, এটা উত্তম। মধ্যমটা হলো ভোগে। অর্থ দান যদি না করতে, অন্তত ভোগ করো। ভোগ মানে যেটা প্রয়োজন সংসারে সেটা কাজে লাগাও। দুস্থ আত্মীয় স্বজন, প্রতিবেশী, ভাই পড়ে গেছে, তাদের দিকে অর্থ দাও। যদি না দাও, তাহলে ওই অর্থ যারা সঞ্চয় রাখে, ওই অর্থ তাদের পতন এবং ধ্বংসের। হয়তো ওই বংশে কোনো সন্তান অসৎ চরিত্র, নেশাখোর হবে, নালে ওই অর্থ তার জীবনে পতন। এ সম্পর্কে ভাগবতের একটি অপূর্ব কাহিনী আছে, আমি সেদিকে যাব না, অনেকটা রাত হয়ে গেছে। অর্থকে সদ্ব্যবহার করতে শিখুন, না হলে অর্থের পরিণতি বড়। আজকে চারিদিকে তাকিয়ে দেখুন, অনেক সাম্রাজ্য আজ নাই, অনেক জমিদারিত্ব আজ নাই, ধুলায় মিশে গেছে। আজকে সাতক্ষীরার জমিদার প্রাণনাথ বাবুর একটা ইটও নাই, কিন্তু 10-এর জন্য যে বড় পুকুরটা তৈরি করেছিলেন, সেটা শত শত বছর ধরে মানুষ সেবা পাচ্ছে। ওদের একখানা ইট নাই। রামচন্দ্র কবিরাজের একটা ইট নাই রাজপ্রাসাদের। হরিদাস ঠাকুরের আশ্রমটা বেনাপোলে এখনো জেগে আছে। অর্থের যদি সৎ কাজে নিয়োগ না হয়, সে অর্থ, আমরা বড় কঞ্জুস হয়ে যাচ্ছি। জামায় আদর, আত্মীয় আদর, রোগ শোকে কত দেব। বাড়িতে বৈষ্ণব সেবা, ভাগবতের জন্য আমাদের অর্থ ওইখানে আমরা হিসাবী হয়ে যায়, যে কারণে আমাদের অর্থটা অনেকভাবেই পতন ডেকে আনে। সুধীবৃন্দ, ভাগবতে অর্থের প্রয়োজন। বুড়িমার 5 টাকা, অর্থাৎ আপনার ইচ্ছাটাই যথেষ্ট। ইচ্ছাটা যদি হয়, আমি অনেক দেখেছি ভিক্ষা করে যোগ্য দেয় বাড়ি। ভিক্ষা করে কি দেয়? ইচ্ছাটাই প্রবল হতে হবে যে আমি বৈষ্ণব সেবা দেব। একদিন নিমাই সকালবেলা উঠে সচিমাকে বলছেন, মা আজ আমার মন জেগেছে, আমি একটু বৈষ্ণব সেবা দেব। সচিমা বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছেন, রন্ধনশালায় কি আছে নিমাইকে দেখাও, তুই তো পাণ্ডিত্য করে বেড়াস, এই দেখ 2টো আলু আর কচু পড়ে আছে, 2-4টে, আর কিছু রান্নাঘরে নেই, তুই বৈষ্ণব নিমন্ত্রণ করতে যাচ্ছিস, কি খাওয়াবি? নিমাই হেসে বললেন, মা মহৎ সেবার উদ্দেশ্য যদি মনে ঠিক ঠিক থাকে, তো গোবিন্দই জোগাড় করে দেবেন, আমি যাচ্ছি নিমন্ত্রণ করতে। খেপাটে নিমাই সমস্ত নবদ্বীপবাসী বৈষ্ণবদের নিমন্ত্রণ করে বেড়াচ্ছে। আজকে দুপুরে মধ্যাহ্নে বৈষ্ণব সেবা, ভোগ রাগ হবে, আপনারা নিমন্ত্রিত। হঠাৎ করে আপনারা জানেন, মহাপ্রভুর বাটিটা ছিল সুরধনী গঙ্গার তীরে। এক সওদাগর বাণিজ্য করতে গিয়ে ঘি, চাউল, সবজি, নানাবিধ তরি তরকারি নিয়ে জিজ্ঞাসা করছে, নিমাই পণ্ডিতের বাড়ি কই? সবাই দেখিয়ে দিচ্ছে, ওই নদীর সুরধনীর তীরে নিমাই পণ্ডিতের বাড়ি। সচিমাকে জিজ্ঞাসা করছে, এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? বলে হ্যাঁ। বলে নিমাই পণ্ডিত কই গো মা? বলে নিমাই পণ্ডিত নিমন্ত্রণই গেছে, কি বলবে বলো?
বলে বহুদিন ধরে ইচ্ছা ছিল প্রভুর সেবার জন্য কিছু দ্রব্য আমি প্রভুর চরণে নিবেদন করব, যদি গ্রহণ করো মা। সচিমা অবাক হয়ে বলল, নিমাই তো ভুল বলেনি, মহৎ ইচ্ছা যদি থাকে তো ভগবান কৃপা করে দেন। সেই সবকিছু সচিমা বিষ্ণুপ্রিয়া রন্ধন করলেন, ভোগ লাগানো হলো। মহাপ্রভু স্নান করে এসে বলছে, তাহলে বৈষ্ণবদের আহ্বান করে আনি মা? হ্যাঁ রে নিমাই, তুই কি আগে থেকে জানতি সেসব জোগাড় হবে? বলো না মা, সৎ যদি উদ্দেশ্য কারো থাকে সেটা ভগবানই জগৎ সেবম বহম মহম পূর্ণ করে দেন। আমাদের ইচ্ছাই নেই তো হবে কি? সুধীবৃন্দ, এই জন্য বলছিলাম অর্থ না থাকলে ভক্তি হবে না। সুদামা বিদুর তা বলেনি। আচ্ছা, কেউ যদি বলে আমার ভালো দেখতে না, রূপ যৌবন নেই, বললো কুবজাত তো রূপ ছিল না, তাকে কেন ভগবান কৃপা করে দিল, সুন্দরী করে দিল? ভক্তিতে সব সম্ভব। আচ্ছা, কেউ যদি বলে আমার পাণ্ডিত্য নাই, আমি গীতা ভাগবত পড়তে পারি না, আমার ভিতরে বিদ্যা নাই, ভগবান বললেন একটা হস্তি, হ্যাঁ, একটা হস্তির মাথায় কি বিদ্যা থাকে? ঘোর মূর্খ হলে আমরা তাকে হস্তি মূর্খ বলে গালি দেই। তো বললেন হস্তির কি বিদ্যা ছিল? মনে আছে তো? আজকে কি ডাকলো? আজকে একটা হস্তি রূপে আর তিনি ভগবানকে ডাকলেন। কে ডাকলেন? গজেন্দ্র। এই তো আপনারা অনেকেই মনে রেখেছেন, গজেন্দ্র হাতি। কুমিরে তাকে আক্রমণ করে জলে টেনে নিয়ে যাচ্ছে, স্ত্রী পুত্র তার বিপদ দেখে, মৃত্যু দেখে, সন্ধ্যা আগত দেখে চলে যাচ্ছে নিজে বাঁচবার জন্য। তখন মনে করছেন যে পুত্র কন্যা নিয়ে আনন্দ করছিলাম ওদের সুখের জন্য, জল ঘোলা হয়েছে তো তাই দূরে গিয়ে স্বচ্ছ জল সুরে করে নিয়ে বাচ্চাদের গায়ে দিচ্ছে, যাতে শীতল স্বচ্ছ জলে আনন্দ পায়। আর যখন কুমিরে ধরলো তখন স্ত্রী পুত্র ভাবলো কুমিরের থেকে অত্য রেহাই নেই, আমরাও কেন মরি, সন্ধ্যা এসছে, আমরা আমাদের বাঁচার জন্য চলে যাই। এই সংসারটা এমন, এটা খুব, দেখুন আগুন লেগে গেছে ঘরে, বাচ্চাটা বের করতে মনে নেই, বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বাঁচাও বাঁচাও বাঁচাও, দেখে যদি ওর মধ্যে গিয়ে বাঁচাতে যায় তো আমি আগুনে, ওইখানে দাঁড়িয়ে বলে বাঁচাও বাঁচাও। খুব কম লোক আছে নিজে পড়ে তবে ওকে উদ্ধার করে, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বাঁচাও বাঁচাও বাঁচাও, মরতে কেউ চায় না, সবাই নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত। কিন্তু ভাগবত বলছেন এই গজেন্দ্র ডাকলো, ভগবানের নামও জানে না, গজেন্দ্র স্তুতি করলো স্বয়ং ভগবান লক্ষ্মীকে না জানিয়ে আর গরুরকে উপেক্ষা করে গজেন্দ্রকে উদ্ধার করলেন। বিদ্যার প্রয়োজন হয় হৃদয়ে যদি ব্যাকুলতা থাকে ভগবানের জন্য। এই জন্য ভক্তিতে কোন বস্তুতে কোন পরিস্থিতিতে ভক্তি বাধা নয়, শুধু হৃদয়ের আকুলতা চাই, ব্যাকুলতা চাই। আচ্ছা, বিদ্যা না থাকলেও হবে, রূপ না থাকলেও হবে, বয়স না থাকলেও হবে। ভগবান প্রমাণ করে দিয়েছেন কিছু না থাকলেও হৃদয়ে যদি আমার প্রতি ব্যাকুলতা থাকে তবে তার দ্বারা ভক্তি অবশ্যম্ভাবী তোমার হবে। সুধীবৃন্দ, এই জন্য ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছেন ভক্তি চাই, ভজন চাই। এই ভক্তির দ্বারাই ভাগবত ধর্ম প্রণীত হয়েছে। ভক্তি অবলম্বন করুন। ভক্তি অবলম্বন মানে ভক্তি যার হয়েছে, প্রেম যার হয়েছে তাদের সঙ্গ করুন, তাদের সঙ্গে সংক্রামিত হয়ে ভক্তি আপনার জীবনে আসবে। সব শেষে আপনাদের একটা প্রসঙ্গ বলেই, কেন জানি না সময় নিতে ইচ্ছা করছে না, কিন্তু চিরদিনের অভ্যাস, ভাগবতে বসলে আর সামনের ঘড়ির চিন্তা থাকে না, তবু আপনাদের বলি, ভক্তির না করে আপনি কল্যাণ প্রাপ্ত হতে পারবেন না। ভক্তির পথই আমাদের পথ, একমাত্র অনন্য ভগবত ভক্তি আমাদের সমস্ত মঙ্গলের একমাত্র পথ। ওই যে আগে বললাম, জন্ম মৃত্যু প্রারব্ধ আমাদের মোহনাশের একমাত্র পথ হলো ভক্তির পথ। কিন্তু ভক্তিতে যেতে পারছি না, তার কারণ ভালো করে শুনুন, খুব ধ্যান দিয়ে কথাটি শুনতে হবে, পরেই আমি বিশ্রাম দিচ্ছি। আচ্ছা, জগতের বস্তু, সংসার এবং সংসারের বস্তু এবং পদার্থের প্রতি আমাদের আকর্ষণ কেন? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি। ভগবানের প্রতি আকর্ষণটা না এনে সংসার এবং সংসারের পদার্থ বস্তুর প্রতি আমাদের আকর্ষণ কেন?
এর উত্তর জানতে হবে। এর উত্তর জানতে পারলেই আমরা একটা পথ পেয়ে যাব। সংসার এবং সংসারী পদার্থ বস্তুর প্রতি আমাদের আকর্ষণের কারণ হলো, খুব মন দিয়ে শুনুন, কারণ হলো বহু জন্ম ধরে, বহু দিন ধরে আমাদের মনে একটা বদ্ধমূল ধারণা বা চিন্তা এসেছে যে সংসার এবং সংসারের পদার্থ বস্তুর মধ্যে সুখ পাবো। বোঝা গেল? আকর্ষণ কেন সংসার বা অথচ মুখে ফেনা তুলে দেই কেউ কারো নয়, চিরদিন কিছুই থাকবে না, সংসারে একদিন চিতায় পড়তে হবে বলি কিনা, এ সংসার অনিত্য, এ সংসার দুঃখময়, এসব মুখে ফেনা তুলে দিই। কিন্তু সেই সংসারের প্রতি, সেই সংসারের বস্তুর প্রতি, পদার্থের প্রতি আমাদের আকর্ষণ কেন? তার মূল কারণ হলো আমাদের বদ্ধমূল একটা ধারণা অনেক জন্ম ধরে আছে যে সংসারের বস্তুতে বা সংসারে সুখ আছে। সুখ আছে বলেই ওখানে আসক্তিটা চলে যায়। তাহলে সংসার এবং এই সংসারের পদার্থ থেকে আসক্তিটা যাবে কখন? যখন আপনি এই অনুভব করবেন যে সংসারে বা সংসারের কোনো পদার্থের মধ্যে প্রকৃত সুখ নাই। এখন এটা বললেই কি মেনে নেবেন? বাড়ি গাড়ি, সুন্দরী রমণী, পদ প্রতিষ্ঠা, যৌবন, এর মধ্যে সুখ নেই? এটা ভাগবত প্রমাণ করেছেন, এর মধ্যে সুখ নাই। এটা সুখের ছায়া দেখে। আমি কয়েকটি দৃষ্টান্ত আপনাদের মাঝে আনছি, যদি আপনারা গ্রহণ করতে পারেন। ভাগবত অব্যর্থ একটি দৃষ্টান্ত দিয়েছেন। আচ্ছা, আপনার খুব ক্ষুধা লেগেছে, আপনার সামনে উপাধিও কিছু খাদ্য দেওয়া হলো, সেই খাদ্যটা খেয়ে ক্ষুধাটা নিবৃত্তি হলে আপনি সুখ পান কিনা? সুখ পান কিনা? তার মানে আপনি ভেবে নিয়েছেন ক্ষুধার উপদেয় খাদ্য গ্রহণ করে ক্ষুধা নিবৃত্তি হলে তার মধ্যে সুখ আছে। তার মানে খাদ্যের মধ্যে ক্ষুধা নিবৃত্তি আছে, আর ক্ষুধা নিবৃত্তি হলে সুখ আছে। কথাটি ঠিক নয়। আচ্ছা, আপনি ক্ষুধার খাদ্য খেয়ে সুখ হলো, ক্ষুধা চলে গেল, তখনই যদি ওর থেকে আরো দ্বিগুণ, আরো উপাদেয় খাদ্য এনে জোর করে আপনাকে খাওয়ানো হয়, তখন সুখ না হয়ে কষ্ট হবে কিনা, বিরক্তি হবে কিনা? এখন খাদ্যের মধ্যে যদি সুখ থাকতো তাহলে সব সময় সুখ থাকতো। বোঝা যায় কি? পেট ভরে গেলে, ক্ষুধা চলে গেলে যদি আবার জোর করে কেউ আপনাকে দেয়, অস্বস্তি হয় কিনা? ফেলে তুই বিরক্তি হয়ে হাঁটেন কিনা? তার মানে খাদ্যের মধ্যে যদি সুখ থাকতো সবসময় সুখ পেতেন, এখন পাচ্ছেন না কেন? খাদ্যের মধ্যে সুখ নাই। বললেন আমাদের এরকম বোঝালে হবে না তো, ক্ষুধা লেগেছে খাদ্য খেলাম বলে তো সুখ হয়। বললো ক্ষুধাতে খাদ্য পেয়েছি বলে সুখ হয় না। কি হয় জানেন? ওই ক্ষুধাটা নিবৃত্তি হলো, আর ওই ক্ষুধা নিবৃত্তির একটা ছাপ, একটা ছায়া আত্মাতে পড়লো। খাদ্যতে সুখ হলে সব সময় খাদ্যতে সুখ হতো, কিন্তু উদর পরিপূরণ হলে খাদ্যতে আর সুখ পাওয়া যায় না। এই জন্য শাস্ত্রে বলছেন সুখ একমাত্র, আনন্দ একমাত্র এই বস্তুটা আছে আত্মায়, শরীরে, রূপে, কোন বস্তুতে এটা নাই। আত্মাতে কি করে বোঝায়? আত্মাতে ছাড়া সংসারের কোন পদার্থে সুখ নাই। আচ্ছা, এবার গেল সুন্দরে আমরা সুখ খুঁজে পাই, রূপ সুন্দর, যা কিছু সুন্দর তার মধ্যে সুখ খুঁজে পাই। আচ্ছা, সুন্দর কাকে বলে? সুন্দর কাকে বলে দেখুন, আমরা জেনেছি সুখ, এই যে সুখটা, সুন্দরতাটা নাই। ভারতবর্ষে বা আমাদের দেশের মানুষের গায়ের পরিষ্কার গৌরবরণ যাদের, পরিষ্কার রং যাদের, তাদের অতি সুন্দরতাকে নির্ণয় করি। কিন্তু দক্ষিণ আফ্রিকায় যদি যান, ওখানে যে যত কালো তাকে তত বেশি। আচ্ছা, এই যে সুন্দর, এই সুন্দরটা কি বাইরের বস্তুতে আছে? চীন দেশে এক সময়, চাইনাতে এক সময় সব থেকে সুন্দরী রমণী তাকে বলা হতো যার পা দুটো ছোট ছোট, যার পা যত ছোট তাকে বলা হতো। এই জন্য চীন দেশের মানুষ এক সময় বাচ্চা মেয়ে হলেই লোহার জুতো পরিয়ে রাখতো যাতে পাটা। আচ্ছা, সুন্দরের সংজ্ঞা কি? সুন্দরের সংজ্ঞা, আচ্ছা এখন যদি কেউ তাল পাতার পাখা দিয়ে আপনাকে বাতাস করে, ভালো লাগবে কিনা? এটা যদি মাঘ মাসে শীতে বাতাস করে, একই পাকা একই ব্যক্তি, ভালো লাগবে কি? আসলে সুখটা, সৌন্দর্যটা আমাদের কল্পনাতে, বস্তুতে ওটা
নাই, বস্তুতে ওটা থাকতে পারে না। বস্তুতে যদি থাকতো তো সুন্দরী রমণীকে ঘরে এনে পরবর্তীতে 2-4 বছর যেতে গিয়ে তারপরে আর তার সৌন্দর্যটা আমার কাছে ফিকে হয়ে যায়, পাংশা হয়ে যায়, আর ভালো লাগে না। তার মানে বস্তুতে প্রকৃত সুখ নেই, আমার কল্পনাতেই সুখ আছে। এই জন্য জাগতিক কোন বস্তু আপনার সুখ দিতে পারে না, সুখটা আত্মাতে। আরো একটু কথা বলি, যদি বলি জগতে প্রেম আছে, বলে জগতে প্রেম নেই, ভালোবাসা জগতে না, এই কথাটাও প্রমাণ করেছেন। কারণ আত্মা আছে তাই পিতা পুত্রকে ভালোবাসে, আত্মা আছে তাই স্বামী স্ত্রীকে ভালোবাসে। আত্মা না থাকলে মৃত শরীরে কেউ ভালোবাসতে, একথা তো বহুবার শোনানো হয়েছে। সুখ কোথায়? দেহে। কোন যুবতী মরে গেলে কোন যুবকের কাছে 4-5 দিন রাখতে দিন তো। এই তল্লাটে সব থেকে সুন্দরী যুবতী মারা গেছে, তার মৃতদেহটা কোন যুবকের কাছে 5-7 দিন রাখতে দিন, রাখবে? দৌড়ে পালাবে। কেন? তার অঙ্গের সব আছে তো, দেহের সব আছে তো, কিন্তু সুখ নামক, আনন্দ নামক, সৌন্দর্য নামক বস্তুটা চলে গেছে। জগতে প্রেম নাই, জগতে কোনো বস্তুতেই সৌন্দর্য নাই, এই জন্য ফিকে হয়ে যায়, অভিশাপ হয়ে যায়, তিক্ততা এসে যায় 2 দিন পরে। সুখ আছে আত্মাতে। ভাগবত এটাই শিক্ষা দিচ্ছে, সুখ অন্যখানে খুঁজতে যেও না, পাবে না। এটা তো যদি বলি ছুটছি কেন, বলে ছুটছি এটা ছায়া মাত্র, ছায়া মাত্র। একজন সোনার চেন তীরে লেখে নদীতে স্নান করতে নেমেছে, মিষ্টি জল, পাখি এসে সোনার চেনটা নিয়ে যাচ্ছে, দৌড়াতে দৌড়াতে হঠাৎ দেখছে আরে নদীর জলে এখানে ফেলে দিয়েছে। স্বচ্ছ জলের মধ্যে হাড়টা নিতে যাচ্ছে, জল কেঁপে যাচ্ছে, হার আর পায় না, 2 ঘন্টা ধরে চেষ্টা করে যাচ্ছে। একজন ব্যক্তি পেছন থেকে বলছে হার ওখানে নেই, বলে দেখতে পাচ্ছি তো, বলে হাড়টা উপরে গাছের ডালে পাখি বাঁধিয়ে চলে গেছে, ও ছায়াটা জলে পড়েছে। আমরাও তেমনি সংসারে রূপ যৌবন, সংসারের বস্তুর মধ্যে সুখ আছে মনে করে খুঁজতে যাই, সুখ আছে আত্মাতে, আত্মা ভগবানেরই চিত্তন অংশ। এই সিদ্ধান্তে যতদিন না আসবেন ততদিন ব্রহ্মাও আপনাকে সুখী করতে। একটা দৃষ্টান্ত দেই, সুখের ভান কেমন আমাদের হয়। একটা কুকুর রাস্তায় যেতে যেতে মাঝে মাঝে চোখে পড়বে, দেখে এটা মৃত কোনো প্রাণীর হাড় মুখে নেয়, ওই হাড়টা নিয়ে একটু গোপনে ও মনে করে এর মধ্যে রক্ত আছে, মাংস আছে, ও চিবাতে থাকে। দেখেছেন না এই দৃশ্য? কুকুরটা চিবাতে চিবাতে ওর গালশিটা ফেটে ওখান থেকে রক্ত ঝরে, তবুও চিবায়। কেন চিবায় জানেন? ও মনে করে ওর নিজের রক্তটা ও আস্বাদন করে, আর মনে করে এটা হাড় থেকে, মাংস থেকে আসছে। আমাদের মোহগ্রস্ত জীবেরও দশা তাই। সংসারে রূপ যৌবন ভোগ বিলাসে মনে করি চিবায়, আর মনে করি সুখটা এখান থেকে, সুখটা আত্মাতে ছাড়া নাই। কুকুরটা হাড্ডি চিবায়, ওর গালসি থেকে রক্ত ঝরে, আর ও মনে করে এটা হাড়ের মধ্য থেকেই আছে। আপনার কোন খুব সুন্দরী যাকে মনে করেন, খুব সুন্দর যাকে মনে করেন, তার যদি হার্ট অপারেশন হয়, আপনি অপারেশন থিয়েটারে একবার তার কাছে গিয়ে দেখবেন এ শরীরের মধ্যে আছেটা কি। এই চামড়ার মধ্যে মলমূত্র, নাড়ি ভুঁড়ি, কিরমিকিট। অপারেশন থিয়েটারে যদি কাউকে দেখেন, তার প্রতি আকর্ষণ আপনার আসবে না। হাসপাতালে বড় বড় রোগীর পাশে গিয়ে দাঁড়াবেন, ওইখানে আপনার কাউকে আর দেহকে সুন্দর মনে, দেহ আর ভোগের বস্তু মনে হবে না। সুখ আত্মাতে আছে, এটা সিদ্ধান্ত নিয়ে নিন। অন্য কোথাও সুখের ছায়া আছে। উট কি করে? মরুভূমিতে কাঁটা গাছ খায়, আমের মুকুল দেবেন ও খাবে না, ও উট কাঁটা গাছ খায়। কেন যায় জানেন? ওই কাঁটা ওর গালশিতে লেগে রক্ত ঝরে, আর ও মনে করে এটা কাঁটার রস, নিজের রক্ত খায় আর মনে করে। আমাদের দশা তাই। সংসারে সারা জীবন সুখের আশা। তার সব থেকে প্রমাণ এখানে যারা আছেন, অনেক ধনী মানি বিদ্বান পদমর্যাদায় অনেক উচ্চ স্তরে আছেন, বুকে হাত দিয়ে বলুন না আমি সংসারের সুখী, আমি আপনার বাড়ির ড্রেন পরিষ্কার করব সারা জীবন। সুখ ভগবানে ছাড়া, ভজনে ছাড়া, ভক্তিতে ছাড়া আদৌ নাই। এই কথাটি যতদিন ভাগবতে না এসে আমরা বুঝবো, সিদ্ধান্ত না নিতে পারবো, ততদিন সুখ অনন্ত জন্মে খুঁজে ফিরবো, কিন্তু প্রকৃত সুখ আমাদের হবে না। আর নয়, শুধু আপনাদের এইটুকু বলি, সুখ ভগবানের সাথে, আত্মার সাথে আজকে সিদ্ধান্ত নিয়ে যান, সম্বন্ধ করাতেই সুখ আছে। আমাদের উত্তরপ্রদেশের ঘটনাটা বলি, একটি লীলা। ভগবানের সাথে
পরমাত্মার সাথে যুক্ত হয়ে যান। উত্তর প্রদেশে আমাদের বৃন্দাবনে এক মহারাজ, তিনি সব ছেড়ে ব্রজে ছিলেন, 108 বছর বেঁচে ছিলেন। কয় বছর? 108 বছর। আমি নামটা এখন বলবো না, নাম নেওয়া নিষেধ। ওনারা তো নিজেদের প্রচার চান না। তো এক সময় উনি বাৎসল্য প্রেমে গোপালকে ভালোবাসতে লাগলেন। গোপালকে ননি খাওয়ায়, সর খাওয়ায়, গোপালকে মাখন খাওয়ায়, শীতের দিনে গোপালকে বুকের মধ্যে করে রাখে, গোপালকে শয়নে দেয়, গোপালকে ভোরবেলা তোলে, দোলনা তৈরি করে গোপালকে দোদুলো দোলনায় দোল দিয়ে আনন্দ দেয়, গোপালের সাথে কথা বলে, আর আনন্দ তার গোপালকেই নিয়ে। এই গোপালকে নিয়েই কাটাতে কাটাতে ধীরে ধীরে গোপালের সেবা করতে করতে বাৎসল্য রসে সিক্ত হতে হতে 108 বছর বয়সে যেদিন দেহ ত্যাগ করলেন, মাঝে মাঝে বলতো, গোপাল, আমার তো কেউ নেই তুই ছাড়া, তুই আমাকে দেখিস। যেই এই কথা বলেছেন, তুই আমাকে দেখিস, ওনার মৃত্যুর পরে একটা বালক এসে আশ্রে কাঁদতে লাগলো ওনার মুখে। সেই বালকটা যখন কাঁদছে, সবাই বলছে, তুমি কাঁদছো কেন? বললো, বাবা, উনি আমার পিতা, উনি আমার বাবা। আচ্ছা, আমি আপনাদের এই জায়গায় বসে, আপনারা জ্ঞানী মানুষ, বোকা বোঝাবো? বৃন্দাবনে যারা ওনার পাশে আছে জানে না যে উনি সন্ন্যাসী ছিলেন? উনি বিবাহ করেননি, তো ছেলে আসবে। আর 108 বছর মানুষের কি 5-7 বছরের ছেলে থাকে? এই কথাটা ওরা বুঝতে পারছে না কেন? কেন জানেন? ভগবান বিশেষ মায়া দ্বারা ওদেরকে বুঝতে, লীলাটা তো করতে হবে, ভগবানের বিশেষ মায়া দ্বারা ওদের ভুলিয়ে দিয়েছে। এই বাবাজির তো কোনো স্ত্রী নাই, পুত্র নাই, সংসার নাই, কোথা থেকে এলো? বলল, আমার বাবার মুখাগ্নিটা আমি করব, আমার বাবার কাজটা আমি করব, আমাকে নিয়ে চলো। মুখাগ্নি করা হলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদছে। যখন তার মুখাগ্নি শেষ করে, অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে সবাই আশ্রমে আসলো, তখন ওদের মনে পড়েছে, বাবাজি তো বিয়ে করেননি, বাবাজি তো দ্বার পরিগ্রহ করেননি। 108 বছর বাবাজির এইটুকু ছেলেও বা কোথায় থাকবে? মন্দিরের দুয়ার খুলে দেখে তার বিগ্রহ, সেবিত বিগ্রহ গোপাল কাঁদছে, গোপালের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। গোপাল জানিয়ে দিল, আমার বাবার কাজ আমি নিজে করেছি। কথা বলতে আমার বাবার কাজ আমি নিজে করেছি। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল আমাদের বর্ষনাতে। বর্ষনাতে এক শেঠ ছিলেন, সেই শেঠের কোনো, তার স্ত্রী মারা যায় এবং জগতে তার সন্তান ভাগ্য ছিল না। শেঠের বন্ধু বান্ধব তাকে বারবার বলতো, তোমার এত ঐশ্বর্য, এত সম্পদ, উত্তরাধিকারীকে উত্তর দিতে পারত না। একদিন ভাগবত শুনেছিলেন। আপনাদের নিবেদন করব, ভাগবতটা বেশি বেশি শ্রবণ করুন। ভাগবত শুনে উনি শুনলেন, যার যেখানে শূন্য স্থান ওখানে ভগবানকে বসাও, তাহলে ভগবান কৃপা করবে। সুধীজন, ওই দিন শুনে বাবাজির কাছ থেকে গোপাল অভিষেক করে, প্রাণ প্রতিষ্ঠা করে ঘরে এনে পুত্রের মর্যাদায় দিয়ে দিল। 6 মাসের মধ্যে দানপত্র লিখে দিল আমার সবাই সম্পত্তি গোপালে। যখন বন্ধু বান্ধব এসে খেলতো আর জিজ্ঞাসা করতো কাকে দিয়ে যাবে, বলে ওই গোপালকেই দানপত্র করে দিয়েছে, ওই আমার পুত্র। এই আস্থা আমাদের আছে তো, আমরা এরকম পাগল নাই যে গোপালকেই দানপত্র করে দিয়ে যাব। শেঠ এমনি করে করে গোপাল গোপাল করতে করতেই চলে গেল। যেদিন মারা গেল, কি বলবো, অমনি একটা বাচ্চা এসে এত কান্নাকাটি করতে লাগলো। শেঠের বন্ধু বান্ধব ভাবলো ছেলেটাকে হয়তো ভালোবাসতো, খাবার আদি চকলেট আদি দিত, ওর দ্বারাই আমরা ওর মুখাগ্নিটা করি। মুখাগ্নি করা হলো। স্নান করতে এসে ডুব দিয়ে আর ছেলেটাকে পাওয়া গেল না। জেলেদের দিয়ে পুকুরে জাল ফেলে দেখা গেল ছেলেটা মরলে তো তার লাশ পাওয়া যাবে, লাশ পাওয়া গেল না। মন্দিরে এসে সবাই দেখছে ভগবান আগে ভাগেই শ্যামত দড়ি সাদা কাপড় পরে চোখে জল ফেলছে। আমার বাবার দায়িত্ব আমার। এই ঘটনা বেশি দিনের নয়। ভগবানের সাথে সম্বন্ধটা যুক্ত করুন। এই ভগবানের সাথে সম্বন্ধ যুক্তই হলো আমাদের প্রাপ্তি, আমাদের কল্যাণের একমাত্র উপায়। দ্বিতীয় কোনো পথ এই সংসারে যে সম্বন্ধই করেন ওটা টিকবে না। এই অনিত্য সংসারে কোনো সম্বন্ধই টিকবে না। এই জন্য শ্রী ভগবানের সাথে সম্বন্ধটা নিত্য যুক্ত করুন। ভগবানকে ভালোবাসা ছাড়া,
ভগবানের সাথে সম্বন্ধ ছাড়া আমাদের কল্যাণের কোনো পথ খোলা নেই, আনন্দেরও কোনো পথ খোলা নেই। এমনি করে তিনি যুগে যুগে সর্বভাবে এসে আর তার দায়িত্ব তিনি পালন করেন, যে তাকে পুত্র রূপে ভাবে। আমাদের একজন মাতাজি বৃন্দাবনে, তিনি মারা গেলে গোবিন্দ কাঁধে করে তাকে নিয়ে যমুনায় স্নান করিয়ে, কারণ ওই মাতাজি আমাদের এই ঢাকাতেই বাড়ি ছিল। বৃন্দাবনে ভজন করতে করতে সিদ্ধ গৌরাঙ্গ দাস বাবাজির শিষ্যা ছিলেন। ভজন করতে করতে গোবিন্দ তাকে কৃপা করে বলেছিলেন, কি চাই তোমার? কি চেয়েছিল জানেন? হে মাধব, তুমি যদি আমার প্রিয় পরম হও, আমার শেষ যাত্রায় তুমি আমার সাথে থাকবে, কথা দাও। ব্রজবাসীরা যখন এই মাকে, গৌরী মাকে নিয়ে যায়, মাটির নাম ছিল গৌরী মা, গৌরী মাকে যখন 4 জন করে ব্রজবাসীরা যমুনায় নিয়ে যাচ্ছে, হঠাৎ রথ থেকে এক তরতাজা সুদর্শন যুবক নেমেই কারো কথা না শুনে সেই চালির একটা অংশ কাঁধে নিল। যার অংশটা ছাড়িয়ে দিল, সে অবাক হয়ে দেখছে কোথা থেকে এই যুবক এলো, কি তার অপরূপ রূপ। উনি যমুনায় গিয়ে আর গৌরী মাকে স্নান করিয়ে বলেছিলেন, গৌরী দেখো, আমি তোমার শেষ যাত্রায় সাথে আছি, আমি কথা দিয়েছিলাম তোমায় গৌরী, আমি তোমার শেষ যাত্রায় সাথে থাকবো। তাকে স্নান করিয়ে চিরদিনের মতো মালা চন্দন পরিয়ে নিত্যলোকে ভগবানই তাকে নিয়ে গিয়েছিলেন। ভরসাটা ভগবানের প্রতি করুন। এই সংসারে ভরসার স্থল কোথাও নাই। কর্তব্য করতে হয়, সংসারে করতে হবে, আয় রোজগার করতে হবে, এদের দায়িত্ব আমার উপরে দেখতে হবে, কিন্তু ভরসাটা, সম্বন্ধটা ভগবানের সাথে না করলে বড় ভুল হয়ে যাবে। শ্মশানে মানুষ যায়, চিতায় জ্বালানোর সাথে সাথে দেখবেন 1 ঘন্টার মধ্যে 1/2 লোক চলে আসে। আমি অনেককে শ্মশানে জিজ্ঞাসা করেছি, চলে যাচ্ছেন কেন? বলে, দোকান তো খোলা না, বন্ধ। মরবে রাত্রি মর, তাহলে আর দোকান বন্ধ হয় না। এই হলো আপনজনদের কথা। অনেকেই বলে, বিদ্যুৎ বিলটা কালকে দিতে গেলে আমাকে ফাইন দিতে হবে। মরবি মর, আমাকে কেন বিদ্যুৎ বিলের ফাইল দিতে গেলে? আবার না আসলেও লোক কি বলবে? এই হলো আপনি যাদের সাথে মিশেছেন, যারা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরই পরিভাষা এটি। আরো বলবে, দেখো আমি বাধ্যতামূলক এসেছি, আসার মতো না, আমি বড় ব্যস্ত। এই হলো আমাদের অবস্থা। এই জন্য শিব ঠাকুর চিতা থেকে ছাই মেখে বলেছিলেন, তুমি মরে গিয়ে জানিয়ে গেলে প্রকৃত আপনজন ভগবান ছাড়া আর কেহ নয়। আমি আপনাদের বিশ্রামের আগে এই কথা বলি, এই বাড়ির যিনি মাতাজি, আমাদের স্বপ্না মাতাজি, আজকের অনুষ্ঠানটা ওনার গর্ভধারিণী মায়ের উদ্দেশ্যে। আমি ওনার সন্তানদের কাছে যতটুকু শুনেছি, ওনার কাছে যতটুকু শুনেছি, খুব হৃদয় বিদারক একটা শূন্যতা ওনার জীবনে ঘিরে আছে। সেটি হলো, আপনারা জানেন, ওনার মা ওনার খুব ছোট কালে, অত্যন্ত ছোট তখন, তো সেই ছোট কালে উনি সম্ভবত এইখান থেকে ভারতে যাচ্ছিলেন। আপনাদের এই সোনাই নদীতে নৌকো ডুবি হয়। উনি যখন ডুবে যাচ্ছেন, উনি সাঁতার জানতেন না, আগেকার মায়েরা তো ওনাকে বাঁচানোর জন্য, আমি শুনেছি ওনার মেয়েদের মুখে, ওনাকে বাঁচানোর জন্য ওই মা নিজে সাঁতার না কেটে বাঁচার চেষ্টা করে, মেয়েটাকে বাঁচাবার জন্য না, উপরে করে রেখে নিজেই জলে ডুবে মারা যায় তাকে বাঁচানোর জন্য। মা জগতে ঈশ্বরের পরে যদি কারো স্থান থাকে, সে হলো মা। আপনি দেখবেন, একবার আমি দেখছি একটা জায়গায় একটা পাখি, না, একটা পাখির ঠোঁটে মা কিছু শস্যের দানা গুজে দিচ্ছে। একটা চিল এসে ছোট্ট পাখিটাকে যখন নিতে যাবে, মা পাখনার মধ্যে নিয়ে নিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কিছু কথা নিজের হৃদয় থেকে, অনুভূতি থেকে আমি আবিষ্কার করলাম। বাচ্চাটা বলছে, মা আমি বাঁচবো তো চিলের হাত থেকে? মা বলছেন, আমার আশ্রয়ে যদি একবার এসে থাকিস, ওটি চিলের সাধ্য নেই তোকে আমার কাছ থেকে নিয়ে যাবে। চিলগুলো দেখবেন, ওই যে মরম মুরগির বাচ্চাটা চড়ে বেড়ায় না, চিলগুলো ছো মেরে নিয়ে যায়, কিন্তু মা পাখনা মেলে দেয়। ওই পাখনার মধ্যে যে বাচ্চাগুলো একবার প্রবেশ করে, ওটি চিলের সাধ্য নেই তার থেকে নিয়ে যাবে। একজন মা তার জীবনটাকে, সম্ভবত তার 20-21 বছর বয়স, তার নিজের, এই হলো মা।
এই জন্য মায়ের ঋণ শোধ করার চিন্তা কোনো সন্তান যেন করবে না, যে কালার টিভি কিনে দিয়েছি, 3 বেলা ভালো মন্দ যা খেতে চাও দিয়েছি, এতেই খবরদার, এই দেহটা পেয়েছি তার জন্য, আজকে যে ভজন পথে এসেছি তাও তার জন্য। এই জন্য পিতামাতা ঋণের কথা যদি কেউ ভাবেন, তার অপরাধ হয়ে যাবে, ওই ঋণ শোধ করা যায় না। আমি মনে পড়ে একবার এক মাতাল তার সুন্দরী স্ত্রীর মোহে মদ খাইয়েছিল স্ত্রী, আর মাকে হত্যা করার জন্য ছুরি তুলে দিয়েছিল, যদি আমাকে চাও তো মা হৃৎপিণ্ড তুলে দাও। মাকে হত্যা করে তার হৃৎপিণ্ড নিয়ে যখন আসছে মাতাল, তখন তার মাথাটা চৌকাটে জ্বরে ধাক্কা লাগে, হৃৎপিণ্ডটা হাত থেকে সরে পড়ে যায়। ওই হৃৎপিণ্ড থেকে একটা ধ্বনি এসেছিল, খোকা ব্যথা পেলি না তো বাবা। এই হলো মা। এই জন্য ওনার জীবনে ওনার কোনো ভাই, ওনার কোনো বোন আমি শুনেছি নাই। এই জগতে ওনার মামাদের হাতে উনি মানুষ হয়েছে। আর একটা অনাথ মেয়ে কারো হাতে মানুষ হতে গেলে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে তাকে মানুষ হতে হয়। মায়ের স্নেহ, পিতার স্নেহ না পেয়ে একজন যখন বড় হয়, সে খুব শক্ত হয়ে ওঠে। আজ তার জীবনে আমি যতটুকু দেখেছি, তিনি এমনি করে চলতে চলতে সেই মায়ের স্মৃতিটা রক্ষার জন্য আজকের এই অনুষ্ঠানে আপনাদের শুভগমন করিয়েছেন। এবং একটা জিনিস বলি, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, কিন্তু মারা যারা আছেন, বাবারা যারা আছেন, অনুরোধ করব, একজন সন্তানকে একটু ভক্ত তৈরি করুন, একজন সন্তানকে একটু ধর্মপথে আনুন। কারণ কোটি জন্মেও উদ্ধার হবে না যতদিন আমার বংশে একজন ভক্তের জন্ম না হবে। ভক্তের দ্বারা, ভগবত ক্রিয়ার দ্বারা যদি কোনো কল্যাণ না হয়, তাহলে 1 কোটি জন্মেও তার উদ্ধার হবে না। ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলেই আমাকে উদ্ধার করবে এমন নয়। যে বংশে একজন ভক্তের জন্ম হয়নি, আদর্শ চরিত্রবান সুসন্তানের জন্ম হয়নি, শুদ্ধ ভক্তি ছাড়া কেউ কারোর উদ্ধার করতে পারে না। এই জন্য বংশে একজন আদর্শ, আমি অবাক হয়েছি, উনি গয়াতে নাকি ওনার মায়ের নামে পিণ্ডীপন্ত দিয়ে এসছেন, পিণ্ডটা, যেটা অনেকের ভাগ্যে হয় না। এই বর্ষার দিনে এমন একটা অনুষ্ঠান করাও দুরূহ, সেটাও উনি মায়ের উদ্দেশ্যে সমর্পণ করেছেন। আমাদের উচিত হলো পিতামাতার পূর্বপুরুষের উদ্দেশ্যে বছরে অন্তত 1টি, 2জন, 4জন বৈষ্ণবকে একটু হরিনাম ভগবত দেওয়া। যারা করি না তারা অকৃতজ্ঞ। পিতামাতার এই শরীর যদি তাদের কল্যাণে কিছু না করি, তবে এই শরীর ভোগ করার অধিকার আমার নাই, তারা অকৃতজ্ঞ। এই জন্য প্রত্যেকের পূর্বপুরুষের উদ্দেশ্যে রামকৃষ্ণদেব করেছেন, স্বামী প্রণবানন্দ করেছেন, মহাপ্রভু নিজের পিতার জন্য গয়াধামে গেছেন, বিষ্ণুপাদ পদ্মে যায়নি কে? রামচন্দ্র ভগবান গেছেন। আমরা শুধু ভুলে যাই, পিতামাতার কল্যাণে 2 টাকা ব্যয় করে ভগবান তার আত্মার কল্যাণে কিছু করি না। ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নামিয়ে পিতৃপুরুষকে উদ্ধার করলেন, আমরা শুধু শুনে যাই। পিতামাতার উদ্দেশ্যে আমার কোনো দায়িত্ব নেই। এই জন্য আশীর্বাদ করবেন, তার ভক্তি জীবনে অবশ্যই কল্যাণ প্রাপ্ত হবে। যার জীবনে প্রহ্লাদকে বলেছিলেন, প্রহ্লাদ তুমি আমার প্রিয় ভক্ত, আমি কথা দিলাম তোমার 21 কুলকে আমি উদ্ধার করে নেব। ভগবান নরসিংহদেব বলেছিলেন। আরো ধন্যবাদ জানায় আমাদের আনন্দ বাবুকে, স্ত্রীর কথাকে রাখতে গিয়ে তিনি পরিশ্রম করে যে পরিশ্রমটা দিয়েছেন, আপনাদের আহ্বান করেছেন, ধন্যবাদ তাকে। তিনি এভাবে পরিশ্রম করে অনুষ্ঠানটার আয়োজন না করলে এই বর্ষার দিনে সম্ভব হতো না। তো ওনার ভক্তি জীবনে উনি যতটুকু ভক্তি পথে অগ্রগামী হয়, আমি সোনাবাড়িয়ায় আসছি আজকের 25 বছর, আমি ধীরে ধীরে তার উত্তরণ দেখেছি। বিগ্রহ সেবা, তার নাম নিষ্ঠা, এতেই তার পূর্বপুরুষ, তার শ্বশুরকুল বা তার পিতৃকুলের অবশ্যই কল্যাণ হবে। একজন সতী কুলবধূ যদি ভক্তিপরায়ণ না হয়, আপনাদের মনে আছে রামচন্দ্রের দ্বারা দশরথ উদ্ধার হয়নি, দশরথের উদ্ধার কার দ্বারা হয়েছিল? সীতার তর্পণ পেয়ে। চিন্তা করতে পারেন, ভগবান যার পুত্র, দশরথ উদিত হয়ে বলছেন মৃত্যুর সময় আমার পুত্ররা পাশে ছিল না, মৃত্যুর সময় আমার আত্মা উদ্ধার হয়নি, হে জানকী তুমি একটু তর্পণ করে আমাকে উদ্ধার করো। বললেন বাবা আমার কাছে তর্পণের বস্তু নাই। বললো বালু আর চোখের জল শ্রদ্ধা দিয়ে তর্পণ করো। দশরথ উদ্ধার হয়ে গেল। তো বংশে যদি সতী সাধ্বী কুলবধূ একজন থাকে, তার দ্বারা পিতৃকুল এবং শ্বশুরকুল দুটোই উদ্ধার হয়। তাদের জন্য প্রার্থনা করবেন, তাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন। এই নিবেদন আপনাদের চরণে রেখে
আপনাদের উত্তরোত্তর ভগবত জীবন, ভক্তি জীবন প্রার্থনা করে আমি আরেকটি ক্ষমা চাইছি। অনেকটা সময় আমি নিয়ে বসেছি, কিন্তু সব সময় তো এই সুযোগ হয় না। আর একজনকে ধন্যবাদ দিতেই হবে। কাকে বলুন তো? দেবরাজ ইন্দ্রকে। উনি বৃষ্টিটা কিছুক্ষণের জন্য থামিয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। আপনারা প্রসাদ পেয়ে তবে যাবেন। আসুন এখন উঠে দাঁড়িয়ে